অজ্ঞাত দ্রব্য সর্বদাই শুচি থাকে। কোনো দ্রব্য অশুদ্ধ বস্তু স্পৃষ্ট হইলে মৃত্তিকা মিশ্রিত জল দ্বারা স্খলন করিয়া সুগন্ধ অনুলেপন দ্বারা অনুলিপ্ত করিলে তাহার শুদ্ধি হয়। পৃথিবীস্থ স্বাভাবিক জল গো তৃপ্তিপ্রদ হইলেই শুদ্ধ, অর্থাৎ খাদ্যাদি স্থিত জলে কোনরূপ অশুদ্ধ বস্তুর সংস্রব হইলে তাহা হইতে গো সকল জলপান করিলে সেই জল পবিত্র হয়। বৈধ মাংস কুকুর, চাণ্ডাল ও মাংসাদ নিকৃষ্ট জীব দ্বারা নিপাতিত হইলেও তাহা অপবিত্র হয় না। রশ্মি, অগ্নি, অজচ্ছায়া, গো, অশ্ব, পৃথিবী, বায়ু, ব্রহ্মবিন্দু ও মক্ষিকা ইহার অপবিত্র নহে। এই সকল দ্রব্য সর্বদাই শুদ্ধ থাকে। স্নানাবসানে, পানান্তে, খুতে, শয়নান্তে, ভোজনাবসানে ও পথ পর্যটনের পর আচমনান্তে পূর্ণবার আচমন করিয়া পরিধেয় বস্ত্র পরিত্যাগ ও অন্য বস্ত্র পরিধান করিবে। খুত, হাঁচি, নিশ্চিবন, থুতু, শয়ন, বস্ত্র পরিধান ও অশ্রুপাত এই পঞ্চকর্মে আচমন করিবে না। দক্ষিণ কর্ণ স্পর্শ করিলেই শুদ্ধ হইতে পারিবে। ব্রাহ্মণের দক্ষিণ কর্ণে অগ্ন্যাদি দেবতা সর্বদা বসতি করেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে দ্রব্য শুদ্ধি নামক ৯৭তম অধ্যায় সমাপ্ত। ৮৯তম অধ্যায় প্রারম্ভ। যাজ্ঞবল্ক কহিলেন, হে সুব্রত মুনিগণ, অনন্তর দান বিধান বলিতেছি, শ্রবণ কর। অন্যান্য বর্ণ হইতে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তন্মধ্যে যাহারা ক্রিয়ান্বিত তাহারাই প্রধান। তন্মধ্যে আবার যাহারা ব্রহ্মতত্ত্বজ্ঞ বিদ্বান ও তপস্যানিষ্ঠ তাহারাই সৎপাত্র বলিয়া পরিগণিত। গো, ভূমি, ধান্য এবং সুবর্ণাদি অর্চনাপূর্বক সৎপাত্রে প্রদান করা ই শ্রেয়স্কর। বিদ্যা ও তপস্যা শূন্য ব্যক্তি প্রতিগ্রহ স্বীকার করিবে না। যদি প্রতিগ্রহ করে তবে আপনাকে ও দাতাকে অধোগামী করে। প্রত্যহ অথবা কোনো নিমিত্ত উপস্থিত হইলে সৎপাত্রে অবশ্যই দান করিবে। আর কোনো ব্যক্তি প্রার্থনা করিলে শ্রদ্ধান্বিত হইয়া আপন শক্তানুসারে দান করা বিদেহ। হেম, শৃঙ্গ, রৌপ্য, খুর, বস্ত্র ও কাশ্যপ পাত্রের সহিত দুগ্ধবতী সদক্ষিণা গাভী দান করিবে। ১০ ফল সুবর্ণ দ্বারা শৃঙ্গ, ৭ ফল রৌপ্য দ্বারা খুর এবং ৫০ ফল কাংস দ্বারা পাত্র নির্মাণ করিবে। উক্ত গাভীর সহিত একটি বৎসও দিতে হইবে। এই গাভীর সহিত স্বর্ণ পাত্রযুক্ত একটি বৎস অথবা বৎসিকা দান কর্তব্য। সেই বৎসটি রোগহীন হওয়া আবশ্যক। এই প্রকার রীতি অনুসারে দান করিলে দাতা গরম সম সংখ্যক বৎসর স্বর্গলোকে বসতি করিতে পারে। যদি ওই ধেনু কপিলা হয় তবে দাতার সপ্তকুল নরক হইতে উদ্ধার পায়। যে সময় গাভীর জনিপথে উদরস্থ বৎসরের মুখ ও পদদ্বয় পরিদৃশ্যমান হয়, যে পর্যন্ত গর্ভমোচন না হয় তদ অবস্থায় সেই গো পৃথিবী রূপিণী, অর্থাৎ সেই অর্ধপ্রসূতা গো দান আর পৃথিবীর দান দুই তুল্য ফলপ্রদ হইবে। ধেনু হোক বা ধেনু ভিন্নই হোক, যে কোনরূপ অপরিক্লিষ্টা রোগ বর্জিতা গো দান করিলে দাতা স্বর্গলোকে গমন করে। শ্রান্ত জনের সংবাহন, শরীর মর্দন, রোগীর পরিচর্যা, দেবতার অর্চনা, ব্রাহ্মণকে বাঞ্ছিত দ্রব্য প্রদান করিলে স্বর্গ লাভ হয়। ভূমি প্রদীপে অন্ন, বস্ত্র ও ঘৃত দান করিলে শ্রী লাভ হইয়া থাকে। গৃহ, ধান্য, ছত্র, মালা, ফলবান, বৃক্ষ, যান, ঘৃত, জল, শয্যা ও অনুলেপন এই সমস্ত দ্রব্য প্রদান করিলে স্বর্গলোকে গমন করে। যে নর বেদে প্রদান করে সেই ব্যক্তি দেব দুর্লভ ব্রহ্মলোক লাভ করে। বেদার্থ, যজ্ঞশাস্ত্র ও ধর্মশাস্ত্র যদি মূল্য গ্রহণ করিয়াও কেহ লিখিয়া প্রদান করে, তাহা হইলেও সে ব্রহ্মলোক লাভ করে। ঈশ্বর বেদকে মূল করিয়া জগৎ সৃষ্টি করিয়াছেন। অতএব ইতিহাস ও পুরাণ শাস্ত্র লিখিয়া যে প্রদান করে সে ব্রহ্ম দান সম পুণ্য ও দ্বিগুণ উন্নতি লাভ করে। ব্রাহ্মণ লৌকিক অশিষ্ট শব্দ, কুতর্ক, প্রাকৃত ও ম্লেচ্ছ ভাষা কদাচ শ্রবণ করিবে না। এই সকল শব্দ শ্রবণে ব্রাহ্মণের অধোগতি হয়। যে নর সমর্থ হইয়াও প্রতিগ্রহ করে না সে দাতার অনুরূপ পুণ্য লাভ করে। পরন্তু কুষা, শাক, দুগ্ধ, গন্ধ ও জল এই সকল বস্তু উপস্থিত হইলে কদাচ তাহা প্রত্যাখ্যান করিতে নাই। যদি কেহ ওই সকল বস্তু দান করিতে চাহে তাহা অবশ্য গ্রহণ করিবে। প্রার্থনা না করিলে যদি কোনো দুষ্কর্ম ও ব্যক্তিও কিছু দিতে অভিলাষ করে তাহা গ্রহণ করিতে কোনো দোষ নাই। কিন্তু কুলটা, ক্লেবে, পতিত ও শত্রুর নিকট হইতে কিছু গ্রহণ করিবে না। দেবার্চন, অতিথি সৎকার ও পিতৃকীর্ত সাধনার্থ প্রতিভাদীর নিকট প্রতিগ্রহ করতে পারে। আত্মরক্ষার্থ সাধারণের নিকট প্রতিগ্রহে কোনো দোষ হইতে পারে না। শ্রী গরুড় পুরাণে
पूर्वखंडे दान धर्म नाम 98तम अध्याय समाप्त। 99तम अध्याय प्रारंभ। याज्ञवल्क कहिलेन अतःपर सर्व पाप नाशकारी श्राद्ध विधि कहितेछि। अमावस्या अष्टका वृद्धि विवाह आदि संस्कार उपलक्षे नंदीमुख श्राद्ध प्रतिपक्ष दक्षिणायन उत्तरायण एवं उत्कृष्ट द्रव्य उपस्थित होइले योग्य ब्राह्मण संपत्ति वेद पारग विधिज्ञ ब्राह्मण समागत होइले विशुभोदय रवि संक्रमण व्यतिपात जोग गज छाया मघा त्रयोदशी चंद्र सूर्य ग्रहण और जखन श्राद्ध करिते विशेष प्रवृत्ति है ये समस्त श्राद्धकाल जानिबे। सर्ववेद पारग श्रोत्रिय वेदार्थ वेदे ज्येष्ठ सामज्ञ त्रिमधु त्रिसंपूर्ण भागिनेय पुरोहित जामाता आचार्य ससुर मातुल तृणाचिकेत दौहित्र शिष्य संबंधी बांधव एवं जे ब्राह्मण क्रियानिष्ठ तपरत अग्निहोत्र जाजी ब्रह्मचारी किंबा पितृमातृ परायण तादृश ब्राह्मण के श्राद्ध कार्य पात्रे ब्राह्मण रूपे कल्पना करिबे। रोगी अंगहीन अधिकांग कान पौनर्भव अर्थात जे स्त्री द्वितीय पति के आश्रय करियाछे तद गर्भजात पुत्र संकल्पित व्रत हईते विच्युत आचार भ्रष्ट और विष्णु भक्तिहीन इहारा श्राद्ध ब्राह्मण हईते पारे ना। जेदिन श्राद्ध करिबे तत्पूर्व दिवस प्रगुरु गुण संपन्न ब्राह्मण के अन्य ब्राह्मण द्वारा निमंत्रण करिया श्राद्धे नियोग करिबे। श्राद्ध समय कृताचमन श्राद्ध कर्ता प्रथमतः कृतांजलि पूर्वक आहूत ब्राह्मण दिग के आसने उपवेशित कराइया देवी पात्रे दुई ब्राह्मण पूर्वाभिमुखे पितृपात्रे तीन ब्राह्मण उत्तराभिमुखे पृथक पृथक स्थापन करिबे। एई प्रकार मातामह पात्रे ओ जानिबे परे हस्त प्रक्षालनार्थ जल और उपवेशनार्थ कुशासन प्रदान करिया विश्व देवास इत्यादि मंत्रे आवाहन करत ब्राह्मण कर्तृक अनुज्ञात हइया पवित्र युक्त पात्रे जब द्वारा विकीर्ण करिबे। अनंतर सन्नभ देवी इत्यादि मंत्र द्वारा जल जब होशी इत्यादि मंत्र द्वारा जब ओ जा दिव्या इत्यादि मंत्र द्वारा ब्राह्मण हस्ते अर्घ्य दान करिबे एवं गंध जल धूप माल्य वस्त्र और दीप प्रदान करिबे। परे अपशब्द हस्ते वामावर्त क्रमे उपस्तत् इत्यादि मंत्र द्वारा पितृगणे आवाहन करत ताहा दिगेर अनुज्ञात हइया आयत्त न पितर इत्यादि मंत्र पाठ करिबे। अर्घा दीते जबेर कार्य तिल द्वारा करिबे। यथा विधि पात्रे अर्घ्य प्रदान पूर्वक पितृगण के स्मरण करिबे। तारपर पितृभ्य स्थान मसी ए मंत्र द्वारा न्याजुकृत पात्र के अधस्थित करिया घृतान्न अन्न ग्रहण पूर्वक अग्नौ करिष्ये एरूप प्रश्न करिबे। ब्राह्मण पुरोहित पुरुष एरूप अनुमति दिले पितृजंकवत अग्निते होम करिया समय चित्ते पात्रे हुत शेष प्रदान करिबे। पितृकार्य रूप पात्रे प्रशस्त तबे যাহার যেমন শক্তি যে যেমন পাত্র সংগ্রহ করিতে পারে সে তেমন পাত্রই দেবে। পরে পৃথিবীতে পাত্র ইত্যাদি মন্ত্র পাঠপূর্বক নিমন্ত্রণ করিয়া ইদং বিষ্ণু বীর চক্রমে ইত্যাদি পাঠ করত সে পাত্রে অঙ্গুষ্ঠ নিক্ষেপ করিবে। তারপর ব্যাহুতি সহ গায়ত্রী ও মধুবাতা ইত্যাদি মন্ত্র 3 বার পাঠ করিবে। পরে যথা সুখং বাগজাত স্বদ এই মন্ত্র पाठ पूर्वक कियत्काल निःशब्द हइया थाकिबे। पितृगण এই समय সেই অন্ন ভোজন করিয়া থাকেন। শ্রাদ্ধকর্তা অকপট চিত্তে অবিষ্ট হবি স্বর্ণ প্রদান করিবে। পিতৃলোকে তৃপ্তি পর্যন্ত পবিত্র হরি নামাদি জপ করিয়া পূর্ববৎ মধুবাক্য ইত্যাদি মন্ত্র পাঠ করিবে। অন্ন গ্রহণ করিয়া ওম তৃপ্তাস্থ এই মন্ত্র পাঠান্তে শেষ মন্নং কদ্যং এইরূপ প্রশ্ন করিবে। ब्राह्मण पुरुष एरूप अनुमति दिले से अन्न भूमिते विकिरण करिबे। अनंत दक्षिणाभिमुख हइया सलिल अन्न ग्रहण पूर्वक उच्छिष्ट पात्र सन्निधाने पिंड प्रदान करिबे। एरूपे पितृ पिता महादादिर पिंड प्रदान करिया मुहा मुहादिर उद्देश्य पिंड दान करिबे। तारपर आचमनीय प्रदान करिते हइबे। सकल कार्य ब्राह्मण स्तुति शब्द उच्चारण करिबे। तत्परे अक्षज्य दान करिया स्वीय शक्ति अनुसारे दक्षिणा देवे। अनंतर सधांग बाचयिष्ये ए मंत्रे ब्राह्मणेर निकट प्रार्थना करिले ब्राह्मण बाच्यात्याग ए वाक्ये अनुज्ञा प्रदान करिबे। ब्राह्मण कर्तृक अनुज्ञात हइया पितृभ्य सधोच्चत्तांग ए मंत्रे पूर्वप्रदौ पवित्र मोचन करिबे। परे ओम अस्त स्वधा এই মন্ত্রে ব্রাহ্মণ কর্তৃক অনুজ্ঞাত হইয়া ভূমিতে জল সিঞ্চন করিবে। অনন্তর জল প্রদান করিয়া বিশ্বে দেবা প্রিয়স্তাং এই বাক্য উচ্চারণ পূর্বক দাতার নহভি বর্ধন্তাম
ইত্যাদি মন্ত্র পাঠ করিলে ব্রাহ্মণ ওম অস্তু এই বাক্যে শ্রাদ্ধকর্তাকে অনুজ্ঞা করিবেন। শ্রাদ্ধকারী ব্যক্তি তখন প্রিয় বাক্যে প্রণিপাত করিয়া ব্রাহ্মণ বিসর্জন করিবে। বাজে বাজে ইত্যাদি মন্ত্রে পিত্রাদি ক্রমে ব্রাহ্মণ বিসর্জন করিতে হইবে। পূর্বে যে পিতৃপাত্র দ্বারা অর্ঘ্য পাত্রস্থ সংস্রব জল আচ্ছাদন করিয়া স্থাপন করা হইয়াছিল, এক্ষণে সেই আচ্ছাদিত পত্র উন্মোচন করিয়া তাহা হইতে কিঞ্চিত জল মস্তকে ধারণপূর্বক ব্রাহ্মণ বিসর্জন করিতে হয়। অনন্তর প্রদক্ষিণ ও নমস্কার পূর্বক শ্রাদ্ধ শেষ ভোজন করিবে এবং রজনী যোগে চিয় ভার্যার সহিত ব্রহ্মচর্য অবলম্বন করিয়া থাকিবে। এই রূপে বিবাহাদি শুভ কার্যেও সদক্ষিণ শ্রাদ্ধ করিবে। তাহাতে বিশেষ এই যে পিত্রাদির নামোল্লেখের পূর্বে নান্দিমুখ শব্দ প্রয়োগ করিতে হইবে আর বদ্রী ফল সংযুক্ত পিণ্ডদান করিবে। এই শ্রাদ্ধের নাম নান্দিমুখ শ্রাদ্ধ। একোদ্দিষ্ট শ্রাদ্ধে দেবী পক্ষ করিবে না, আর এক এক পত্র অন্ন ও এক পত্র এক গাছা পবিত্র দিতে হইবে। এই শ্রাদ্ধে আবাহন ও অগ্নিকরণ করিতে হয় না। ইহার সমস্ত কার্য অপসব্যক্রমে দক্ষিণ স্কন্ধে উত্তরীয় রাখিয়া করিবে। একদিষ্ট শ্রাদ্ধের অক্ষর্য দানকালে উপস্থিষ্ঠত্যাং এই বাক্য প্রয়োগ করা বিধেয়, আর ব্রাহ্মণ বিসর্জনকালে অভিরমত্যং এই বাক্য উচ্চারণ করিলে ব্রাহ্মণ অভিরত হোস্মি এই বাক্য প্রয়োগ করিয়া প্রত্যুত্তর প্রদান করিবেন। একদিষ্ট শ্রাদ্ধে এইমাত্র বিশেষ, আর সমস্ত কার্যই পূর্ববৎ করিতে হয়। সপিণ্ডীকরণ শ্রাদ্ধে বিশেষ এই যে অর্ঘ্য প্রদান সময়ে গন্ধদক ও তিল মিশ্রিত পাত্র চতুষ্ঠ স্থাপন করিয়া তন্মধ্যে একটি পাত্রকে প্রেত পাত্র রূপে কল্পনা করিবে। তারপর যে সমানাহ ইত্যাদি মন্ত্রদ্বয় পাঠপূর্বক প্রেতার্থ বিভাগ করিয়া পিতামহাদি পাত্রের সহিত সংমিশ্রণ করিবে। সপিণ্ডীকরণে অন্যান্য কার্য পূর্বোক্ত নিয়মেই করিবে। অঘ্র মিশ্রণের ন্যায় পিণ্ড মিশ্রণও করিতে হইবে। একদিষ্ট ও পার্বণ এই উভয়বিধ শ্রাদ্ধের নাম সপিণ্ডীকরণ। এক বৎসরের মধ্যে যাহার সপিণ্ডীকরণ হয় তাহার বৎসর পূর্ণ হওয়ার দিবসে জল পূর্ণ কুম্ভের সহিত অন্ন প্রদান করিতে হইবে। শ্রাদ্ধ কার্যের অবসানে গো অজ অথবা ব্রাহ্মণকে পিণ্ড প্রদান করিবে, কিংবা অগ্নিতে বা জলে পিণ্ড নিক্ষেপ করিবে। হবিষ্যান্ন দ্বারা শ্রাদ্ধ করিলে 1 মাস ও পায়েস দ্বারা পিতৃ শ্রাদ্ধ করিলে 1 বৎসর পর্যন্ত পিতৃগণ পরিতৃপ্ত থাকেন। মৎস্য, হরিণ মাংস, মেষ মাংস, শকুল মৎস্য, ছাগ মাংস, পৃষত, মৃগ বিশেষ মাংস এ হরিণ বিশেষ মাংস, রুরু হরিণ বিশেষ মাংস, বরাহ মাংস, ওষস মাংস দ্বারা শ্রাদ্ধ করিলে পিতৃগণ ক্রমশ 1 মাস অধিক পরিতৃপ্ত থাকেন। প্রতি বৎসর মঘা ত্রয়োদশীতে শ্রাদ্ধ করিবে। প্রেতপক্ষের প্রতিপদ হইতে অমাবস্যা পর্যন্ত প্রতিদিন পিতৃলোকে শ্রাদ্ধ করিলে শ্রাদ্ধকর্তা কন্যাদি লাভ করে, যাহারা শস্ত্র দ্বারা আহত হইয়া প্রাণ ত্যাগ করিয়াছে। চতুর্দশী তিথিতে তাহাদিগের শ্রাদ্ধ করিবে, তাহাতে সুবর্ণ সন্তান, শৌর্য ক্ষেত্র ও বল লাভ হয়। বিধিপূর্বক পিতৃগণের শ্রাদ্ধ ক্রিয়া সাধন করিলে শ্রাদ্ধকর্তা পুত্র, শ্রেষ্ঠত্ব, সৌভাগ্য, সমৃদ্ধি, রাজ্য, আরোগ্য, সমাজে প্রাধান্য, বাণিজ্যে সবিশেষ লাভ ও বিবিধ শুভফল প্রাপ্ত হয়, আর শোক রহিত ও যশোভাজন হইয়া পরমা গতি লাভ করে। তাহার ধন, বিদ্যা, বাকসিদ্ধি, তাম্রাদি ধাতু, গো, অজ ও অসাদি সম্পদ লাভ হয় এবং আয়ু বৃদ্ধি হইয়া থাকে। সকাম ব্যক্তি কৃত্তিকাদি ভরণী পর্যন্ত প্রতি নক্ষত্রে শ্রাদ্ধ করিলেও উক্ত রূপ সম্পদ লাভ করে। আন্তিক ব্রাহ্মণ নবান্ন ও নবদক শ্রাদ্ধ করিলে তাহার পিতৃগণ পরিতৃপ্ত হইয়া তাহাকে আয়ু, প্রজা, ধন, বিদ্যা, স্বর্গ, মুখ্য, সুখ ও রাজ্য প্রদান করেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে শ্রাদ্ধ বিধি নামক 99টি অধ্যায় সমাপ্ত। 100তম অধ্যায় প্রারম্ভ। যাজ্ঞবল্ক্য কহিলেন, যাহার উপর বিনায়কের আবির্ভাব হয় তাহার লক্ষণ বলিতেছি, শ্রবণ কর। বিনায় কাবিভূত ব্যক্তি স্বপ্নাবস্থায় জলাগাহন, জল ও মুন্ড দর্শন করে। যাহার প্রতি বিনায়কের দৃষ্টি হয় সে ব্যক্তি কখনো বিমর্ষভাবে থাকে, কখনো বা নিষ্প্রয়োজনে কার্য করে, আর কখনো অকারণে দুঃখে নিমগ্ন হয়। বিনয় একাধিষ্ঠান হইলে রাজা, রাজ্য, কুমারী, পতি ও গুরুবিনী পুত্র লাভ করিতে পারে না। ইহার শান্তির নিমিত্ত পুণ্যতিথিতে যথাবিধি স্নান করাইবে। শ্বেত সর্প, কল্ক ও ঘৃতি দ্বারা বিনা একাধিষ্ঠিত ব্যক্তির মস্তক অনুলিপ্ত করিয়া স্নান করাইতে হইবে।
সর্বৌষধি ও সর্বপ্রকার অনুলেপন দ্রব্য দ্বারা তাহার মস্তক বিলিপ্ত করিবে। অনন্তর সেই ব্যক্তিকে কোনো বৃষ চর্মের আসনে উপবিষ্ট করাইয়া ব্রাহ্মণগণ স্তুতি বাচন করিবেন। পরে কোনো হ্রদ হইতে এক বর্ণ 4টি কুম্ভে জল আনিয়া সেই জলে মৃত্তিকা, গোরচনা, গন্ধ ও গুলগুল্ম নিক্ষেপ পূর্বক সেই জল দ্বারা বিনায়ক ভূতাবিষ্টে ব্যক্তিকে স্নান করাইবে। ব্রাহ্মণগণ স্নানকালে এই সকল মন্ত্র পাঠ করিয়া স্নান করাইবে। যথা ঋষিগণ যে জল দ্বারা পালন করিয়া থাকেন সেই জল দ্বারা তোমার অভিষেক করি। পাবো মানি শক্তি তোমাকে পবিত্র করুন। বরুণ, রাজা, সূর্য, বৃহস্পতি, ইন্দ্র, বায়ু ও সপ্তর্ষি বর্গ তোমাকে স্বাস্থ্য প্রদান করুন। তোমার কেশের সীমান্তে, মস্তকে, ললাটে, কর্ণদ্বয় ও নেত্র যুগলে যে দুর্ভাগ্য চিহ্ন বর্তমান আছে তাহা এই জলাভিষেকে বিনষ্ট হোক। ভূতাবিষ্ট ব্যক্তিকে এইরূপে স্নান করাইয়া তাহার মস্তকে উড়ুম্বর নির্মিত স্রব বাম হস্তে লইয়া তাহাতে সার্প তৈল দ্বারা সঘৃতকুশপত্রের হোম করিতে হইবে। মিত, সম্মিত, কুষ্মাণ্ড ও রাজপুত্রকে স্বাহান্ত মন্ত্রে হোম করিবে। অনন্তর চতুষ্পথে কুশান্তরণ করিয়া স্বরূপ পরিপক্ক ও অপক্ক মাংসদন, বিচিত্র গন্ধ পুষ্পমাল্য, ত্রিবিধ সুরা, মূলক, পুরিকা, বিবিধ পুষ্টক, দধি, পায়স, অন্ন, ঘৃত, গুড় ও মোদক এই সকল দ্রব্য একত্র করিয়া কৃতাঞ্জলিপুটে অম্বিকার আরাধনা পূর্বক সেই সকল বলি দ্রব্য নিবেদন করিবে। পরে দুর্বা, সরসপ ও পুষ্প দ্বারা অম্বিকা দেবীর অর্চনা করিবে। এইরূপে সত্যয়ন করিয়া অম্বিকা দেবীর নিকট প্রার্থনা করিবে। যথা ভগবতী আমাকে রূপ ও যশ প্রদান করুন। হে দেবী, আপনি পুত্র সৌভাগ্য প্রদান করিয়া আমার কামনা পরিপূর্ণ করুন। তারপর শুক্ল বস্ত্র ও শুক্ল অনুলেপন দ্বারা ব্রাহ্মণ দিগকে সন্তুষ্ট করিবে এবং গুরুকে বস্ত্র যুগ্ম প্রদান করিয়া গ্রহগণের বিশেষত সূর্যদেবের অর্চনা করিবে। তাহা হইলেই অভীষ্ট ফল প্রাপ্ত হইবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বিনায়ক সৃষ্ট লক্ষণ নামক ১০০তম অধ্যায় সমাপ্ত। একাধিক ১০০তম অধ্যায় প্রারম্ভ। যাজ্ঞবল্ক্য কহিলেন, শ্রীকামী, শান্তিকামী অথবা গ্রহ দৃষ্টিতে অভিভূত ব্যক্তির শান্তি নিমিত্ত গ্রহযাগ করিবে। পণ্ডিতগণ গ্রহদিগের এই সকল নামকরণ করিয়া থাকেন। সূর্য, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিশ্চর, রাহু ও কেতু এই সকলই গ্রহ। গ্রহ দৃষ্টি হইলে রব্যাদি গ্রহের দোষ সন্তার্থ তাম্রাদি দ্রব্য ধারণ করিবে। রবির দৃষ্টিতে তাম্র ধারণ করিবে। এইরূপ চন্দ্রের কাংস, মঙ্গলের স্ফটিক, বুধের রক্ত চন্দন, বৃহস্পতির স্বর্ণ, শুক্রের রজত, শনির লৌহ, রাহুর শেষ এবং কেতুর দোষ শান্তির জন্য কাংস ধারণ করিবে। ইহাতে গ্রহ দোষ শান্তি হয়। হে মুনিগণ, অনন্তর গ্রহ বর্ণ শ্রবণ কর। রবি রক্ত বর্ণ, চন্দ্র শুক্ল বর্ণ, মঙ্গল রক্ত বর্ণ, বুধ ও বৃহস্পতি পীত বর্ণ, শুক্র শ্বেত বর্ণ, শনিশ্চর অসিত বর্ণ, রাহু ও কেতু কৃষ্ণ বর্ণ। মুনিগণ, গৃহদৃষ্ট ব্যক্তির শান্তির জন্য সেই সেই গ্রহের হোমার্থ উল্লিখিত দ্রব্য সকল স্থাপন করিবে এবং পটে সেই গ্রহের বর্ণ চিত্রিত করিবে। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য এই সকল উপহারে অর্চনা করিতে হইবে। গ্রহ দেবতার পূজাতে গুল দ্বারা ধূপ দিবে। স্ব মন্ত্রে গ্রহগণের পূজা করিয়া প্রত্যেক গ্রহের জন্য মন্ত্র দ্বারা চরু প্রদান করিবে। আক্রিসেন, রজসা ইত্যাদি মন্ত্রে রবির, ইমং দেবা ইত্যাদি মন্ত্রে চন্দ্রের, অগ্নির মুদ্ধা ইত্যাদি মন্ত্রে মঙ্গলের, উদ্বুদ্ধস্য ইত্যাদি মন্ত্রে বুধের, বৃহস্পতি ইত্যাদি মন্ত্রে বৃহস্পতির, শুক্রন্তেহস্য ইত্যাদি মন্ত্রে শুক্রের, সন্ন দেবীর হিষ্টয়ে ইত্যাদি মন্ত্রে শনির, কয়েন চিত্রা ইত্যাদি মন্ত্রে রাহুর এবং কেতুর কৃষ্ণ ইত্যাদি মন্ত্রে কেতুর অর্চনা ও হোম করিতে হয়। গ্রহের হোমীয় দ্রব্য যথা রবির আকন্দ, মঙ্গলের পলাশ, বুধের খাদর, বৃহস্পতির অপামার্গ, শুক্রের অস্বস্থ, শনিশ্চরের উডুম্বর, রাহুর শমী ও কেতুর দুর্বা হোমীয় দ্রব্য। এই সকল হোমীয় দ্রব্যের সহিতে দধি, মধু ও ঘৃত মিশ্রিত করিয়া হোম করিতে হইবে। গ্রহ দিগের বলি দ্রব্য যথা রবির গুড় ও অন্ন, চন্দ্রের পায়স, মঙ্গলে হবিষ্যান্ন, বুধের ক্ষীরান্ন, বৃহস্পতির দধি ও অন্ন, শুক্রের ঘৃত, শনির পিষ্টক, রাহুর মাংস এবং কেতুর বিচিত্র অন্ন বলি দ্রব্য জানিবে। পূর্বোক্ত দ্রব্য সকল গ্রহ দিগের ক্রম অনুসারে ভোজনীয় দ্রব্যরূপে প্রদান করিবে।
গ্রহযোগের দক্ষিণাগ্রদ্রব্য কথিত হইতেছে। রবির ধেনু, চন্দ্রের শঙ্খ, মঙ্গলের বৃষে, বুধের স্বর্ণ, বৃহস্পতির বস্ত্র, শুক্রের অশ্ব, শনি কৃষ্ণগু, রাহুর লৌহ এবং কেতুযোগে ছাগ দক্ষিণা দেবে। এইরূপে গ্রহদিগের অর্চনা করিলে তাহার সমুচিত ফলস্বরূপ রাজ্যাদি লাভ হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে গ্রহ শান্তি নামক একাধিক শততম অধ্যায় সমাপ্ত। দধিক শততম অধ্যায় প্রারম্ভ। যাজ্ঞবল্ক্য কহিলেন, বানপ্রস্থ ধর্ম বলিব। হে মহর্ষিগণ, এই বানপ্রস্থ ধর্ম শ্রবণ করুন। পুত্রের হস্তে ভার্যাকে সমর্পণ করিয়া অথবা ভার্যা সমভিবেহারে বনে গমন করিবে। বানপ্রস্থ ধর্ম আশ্রয় করিলে ব্রহ্মচর্য অবলম্বন করিয়া প্রতিদিন হোম করিতে হয়। শান্ত দান্ত ও ক্ষমাশীল হইয়া থাকিবে এবং সাগরিক ব্রাহ্মণ, পিতৃগণ ও অতিথির অর্চনা করিবে। আত্মতত্ত্ব পরায়ণ বানপ্রস্থ ধর্মাবলম্বী মানব শুশ্রূষ জটাদি ধারণ করিয়া ভূত্যবর্গের সন্তোষ সাধন করিবে এবং ত্রিসন্ধ্যা দান ও স্নান করিবে। কোনো প্রকার দান গ্রহণ করিবে না। বানপ্রস্থ ধর্ম আশ্রয় করিলে সদাই নিরত ও ধ্যানশীল হইয়া সর্বভূতের হিতকর কার্যে তৎপর হইয়া থাকিবে। দিবস মধ্যে অথবা মাস মধ্যে স্বার্থ সংগ্রহ করিবে। অশ্বিন মাসে পঞ্চান্ন পরিত্যাগ করিবে। ব্রত নিয়মাদি দ্বারা ই কাল অতিবাহিত করিবে। ভূমিতে নিরাশ্রয়ে শয়ন করিয়া থাকিবে। ফলাদির দ্বারা কর্মসমূহ নির্বাহ করিবে। গ্রীষ্মকালে পঞ্চাগ্নি মধ্যে ও বর্ষাকালে স্থণ্ডিল্যে শয়ন করিবে। হেমন্ত ঋতুতে আর্দ্র বস্ত্রে থাকিয়া যোগাভ্যাস দ্বারা দিন যাপন করিবে। কেহ কণ্টক দ্বারা বিদ্ধ করিলে কিংবা কেহ চন্দন দ্বারা উন্মৃত করিলেও সর্বদা অক্রুদ্ধ ও পরিতুষ্ট থাকিবে। শ্রী গরুড় পুরাণে ও পূর্বখণ্ডে বানপ্রস্থ ধর্ম নামক দধিক শততম অধ্যায় সমাপ্ত। ত্রধিক শততম অধ্যায় প্রারম্ভ। যাজ্ঞবল্ক্য কহিলেন, এক্ষণে ভিক্ষু ধর্ম বলিব। হে তপোধনগণ, তাহা শ্রবণ কর। বন হইতে প্রত্যাবৃত্ত হইয়া সর্ববেদ দক্ষিণক যজ্ঞ সমাধান করত অগ্নি ধ্যানপূর্বক প্রজাপত্য যজ্ঞ করিবে। অনন্ত সর্বভূতের হিত সাধনে তৎপর শান্ত ও ত্রিদণ্ডধারী হইয়া কমণ্ডলু গ্রহণপূর্বক সদানন্দ চিত্তে ভিক্ষার্থ গ্রাম আশ্রয় করিবে। ভিক্ষু ধর্মাবলম্বী মানুষ অপ্রমত্ত হইয়া অন্য ভিক্ষুক যেখানে উপস্থিত নাই এমন গ্রামে যাইয়া ভিক্ষা চরণ করিবে। কিন্তু সায়াহ্নে কালে ভিক্ষায় যাইবে না কিংবা লোভ পরতন্ত্র হইবে না। কেবলমাত্র নিজের জীবিকা সেই দিনের খাদ্য নির্বাহ হইতে পারে এমন ভিক্ষা করিবে। ভিক্ষু ব্যক্তি যম নিয়মাদি অবলম্বন করিয়া ত্রিদণ্ডী হইয়া পরমহংস হইবে। অনন্তর যোগ সিদ্ধি হইলেই দেহ ত্যাগ করিয়া মুক্তি পদ পায়। মিতাহারী হইয়া যোগাভ্যাস করিলে উত্তম গতি লাভ করিতে পারে। গৃহী মানব দাতা অতিথি প্রিয় ও জ্ঞানী হইলে মুক্ত হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ভিক্ষু ধর্ম কথন নামক ত্রধিক শততম অধ্যায় সমাপ্ত। চতুর্ধিক শততম অধ্যায় প্রারম্ভ। যাজ্ঞবল্ক্য কহিলেন, পাপী ব্যক্তিরা নরভোগের পর শেষ পাপক্ষয় পর্যন্ত হীন জনিতে জন্ম পরিগ্রহ করিয়া থাকে। ব্রহ্ম হত্যাকারী ব্যক্তি নরক ভোগের পর ক্রমশ কুকুর, উষ্ট্র, গর্ধব ও ভেগজনি প্রাপ্ত হয় এবং পরিশেষে পেচক হইয়া জন্ম পরিগ্রহ করে। যে ব্যক্তি সুবর্ণ চৌর সে কৃমি ও কীটজনি প্রাপ্ত হয়। আর যে ব্যক্তি গুরু পত্নীগামী তাহার তৃণাদি রূপে জন্ম হয়। ব্রহ্ম হত্যাকারী ক্ষয়যোগী স্বর্ণচৌর ব্যক্তি সাবদন্ত এবং গুরু পত্নীগামী কুনখী হইয়া থাকে। যে ব্যক্তি ইহ জন্মে অন্ন হরণ করে সে পর জন্মে রুগ্ন হয়, অর্থাৎ আহারে বঞ্চিত থাকে। আর যে ব্যক্তি বাক্য হরণ করে মিথ্যা কথা বলে সে মুখ হয়। ধান্যপহারী ব্যক্তি অধিকাংশ হয় এবং ফল ব্যক্তির নাসিকাতে অতি দুর্গন্ধ হইয়া থাকে। তৈলাপহারী ব্যক্তি তৈলপায়ী কীট হইয়া জন্মগ্রহণ করে এবং সূচক ব্যক্তির মুখে অতিশয় দুর্গন্ধ হইয়া থাকে। ব্রহ্মস্ব কিংবা কন্যাহরণ করিলে ব্রহ্ম রাক্ষস হইয়া বনে বাস করে। রত্নহর্তা হীন জাতি হইয়া জন্মগ্রহণ করে। পত্র শাক প্রভৃতি দ্রব্য হরণ করিলে ময়ূর, গন্ধ হরণ করিলে চুচ্চুন্দরী ছুঁচো, ধান্যহারী মুশিক, ফল হরণকারী বানর এবং পশু হরণ করিলে ছাগ রূপে জন্মগ্রহণ করিতে হয়। এইরূপ দুগ্ধহারী কাক, মাংসহারী গৃধে, বস্ত্রহর্তা চিত্র রোগে হইয়া জন্ম লাভ করে। লবণ হরণ করিলে পর জন্মে তাহার ভাগ্যে ছিন্ন বস্ত্র ব্যতীত অছিন্ন বসন জুটিয়া উঠে না। যে যেমন কর্ম করে সে কালক্রমে তাহার
তেমনি ফলস্বরূপ তির্যক জনি প্রভৃতিতে জন্মগ্রহণ করিয়া শান্তি পায়। সে সকল কর্ম ভোগান্তে তাহারা লক্ষণ ভ্রষ্ট, দরিদ্র ও পুরুষাধম হইয়া জন্মগ্রহণ করে। অনন্তর তাহারা নিষ্পাপ হইয়া শ্রেষ্ঠ যোগীকুলে জন্মগ্রহণ করে এবং সুলক্ষণান্বিত ও ধনধান্যশালী হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে পাপের ফল কথন নামক চতুর্ধিক শততম অধ্যায় সমাপ্ত। পঞ্চাধিক শততম অধ্যায় প্রারম্ভ। যাজ্ঞবল্ক্য কহিলেন, বিহিত কর্মে আচরণ না করিয়া নিন্দিত কর্মের সেবন করিলে আর ইন্দ্রিয় সংযম করিতে না পারিলে মনুষ্যগণ নরকে পতিত হয়, পাপাত্মা মানব নরকে পতিত হয়। এ নিমিত্ত দেহ শুদ্ধির জন্য সর্বপ্রযত্নে প্রায়শ্চিত্ত করিবে। প্রায়শ্চিত্ত করিলে অন্তরাত্মা পবিত্র হয়, তাহার প্রতি মনুষ্যগণ প্রসন্ন হইয়া থাকে। যে সকল পাপী ব্যক্তি প্রায়শ্চিত্তাচরণ করে না ও পরে অনুতাপ করে না, তাহারা মহাদ্য কারময় লৌহ কিলকান্বিত পুতিগন্ধযুক্ত রৌরবে পতিত হয়। সংজ্ঞাত লোহিতদক, সঞ্জীবন, মহাপথ, মহানিলয়, ককল, অন্ধতামিশ্র, ভীষণ প্রভৃতি নানা প্রকার নরক আছে। পাপীগণ পাপ বিশেষে এই সকল নরকে পতিত হয়। ব্রহ্ম হত্যাকারী, মদ্যপায়ী, অগম্যজ্ঞামী ও গুরুবজ্ঞানগামী এই সকল পাপীরা পূর্বোক্ত নরকভোগ করিয়া থাকে। গুরু নিন্দা ও বেদ নিন্দা এই উভয় কার্যে ব্রহ্ম হত্যা তুল্য পাপ হয়। নিষিদ্ধ দ্রব্য ভক্ষণ, কুৎসিত ক্রিয়া আচরণ ও রজস্বলা নারীর মুখচুম্বন এই সমস্ত কার্যে সুরাপান তুল্য পাপ হইয়া থাকে। অশ্বরত্নাদি হরণে সুবর্ণ স্তেয়জনিত পাপ হয়। বন্ধু, পত্নী, কন্যা, ভগিনী, অন্ধ জাতীয় স্ত্রী ও স্বগোত্র ভার্যা গমনে গুরুপত্নী গমন তুল্য পাপ হইয়া থাকে। পিতৃসংজ্ঞা, মাতৃশস্যা, মাতুলানি, ভগিনী, বিমাতা, আচার্য কন্যা, আচার্য পত্নী, কন্যা ও গুরুবঙ্গনা গমন করিলে সেই সকল ব্যক্তির লিঙ্গ ছেদ করিয়া বধ করিবে। স্ত্রীও যদি ইচ্ছাবশত কোনো পুরুষকে উপভোগ করে, তাহারও উক্তরূপ প্রায়শ্চিত্ত করিবে। ব্রহ্ম সাফরণ, গোবধ, ঋণ পরিক্রিয়া, ঋণ গ্রহণ করিয়া তাহা পরিশোধ না করা, উপনয়নাদি সংস্কারহীনতা, পণ্য বিক্রয়, পরিবেদন, মূল্য বেতন দিয়া অধ্যয়ন, দান গ্রহণ, বেতনভোগী হইয়া অধ্যাপন, পরদার, পরিবৃত্তিতা, জ্যেষ্ঠ সহোদরে বিবাহের পূর্বে কনিষ্ঠ সহোদরে বিবাহ, সুদ গ্রহণ, লবণ বিক্রয়, শ্রী, শূদ্র, বৈশ্য ও ক্ষত্রিয় বধ, নিন্দিত কার্য দ্বারা উপজীবিকা, নাস্তিকতাব্রত ভঙ্গ, মূল কর্ম, অভিচারাদি, গো বিক্রিয়, পিতা, মাতা ও বন্ধু পরিত্যাগ, সরোবর ও উদ্যান বিক্রয়, কন্যা দূষণ, পরিবিন্দক জ্যেষ্ঠ সহোদরের বিবাহের পূর্বে পরিণয়কারীকে যাজন পরিবিন্দকের নিকট কন্যা প্রদান, কুটিলতা, ব্রতলোপ, আত্মার্থে ক্রিয়ারম্ভ, মদ্যপান, পরস্ত্রী নিষেবন, সদাই ত্যাগ, অগ্নিত্যাগ, পুত্রত্যাগ, বান্ধব ত্যাগ, অসৎ শাস্ত্রাধ্যয়ন, ভার্যা বিক্রয় ও পুত্র বিক্রয় এই সমস্ত উপপাতক কথিত হইল। এই সকল পাপের প্রায়শ্চিত্ত শ্রবণ কর। পূর্বোক্ত পাপে পাপী জনগণ ভিক্ষা পাত্র ধারণ করিয়া ভিক্ষা দ্বারা আহার কার্য নির্বাহ করিবে। পূর্বোক্ত রূপে 12 বৎসর মিতাহারি হইয়া থাকিলে পাপ হইতে মুক্তি পায়, অথবা লোমুভা স্বাহা ইত্যাদি রূপ মন্ত্রে শরীরের লোমাদি মজান্ত সর্বায়ব হোম করিয়া ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি পাইবে। নির্ভীক পক্ষী ও ব্রাহ্মণার্থে গো হনন করিলেও নিয়ত অরণ্যে বাস করিয়া ত্রিবেদ সংস্থিত সমুদায় মন্ত্র জপ করিলে শুদ্ধি হইয়া থাকে, অথবা সরস্বতী দেবীর সেবা করিয়া সৎপাত্রে ধনদান করিবে। যাগস্থ ক্ষত্রিয় ও বৈশ্য হনন করিলে ব্রহ্মবধের প্রায়শ্চিত্ত করিতে হয়। গর্ভ হত্যা করিলে যে বর্ণের গর্ভ হনন করিবে সেই বর্ণবধের প্রায়শ্চিত্ত করিলে শুদ্ধ হয়। আর যে মানব হননার্থ উদ্যুক্ত হয় সে হনন না করিলেও বধজনিত পাপের প্রায়শ্চিত্ত আচরণ করিবে। কোনো ব্রাহ্মণ যজ্ঞ সমাপন করিয়া স্নান করিতেছে, এমন সময়ে তাহাকে বধ করিলে দ্বিগুণ প্রায়শ্চিত্ত করিবে। সুরাপায়ী ব্রাহ্মণ সুরা, জল, ঘৃত ও গোমূত্র উত্তাপ দ্বারা অগ্নিবর্ণ করিয়া পান করত দেহ বিসর্জন করিলে পাপ বিনষ্ট হয়। আর অগ্নিবর্ণ সুরাদি পান করিলেও যদি তাহাতে মরণ না হয়, তাহা হইলে চারিবাস ও জটা ধারণ করিয়া ব্রহ্মবধের প্রায়শ্চিত্ত করিবে। এই প্রকার প্রায়শ্চিত্ত দ্বারা বিশুদ্ধ দেহ হইলে পুনরায় সমস্ত সংস্কার করিতে হইবে। ব্রাহ্মণী যদি ঋত, বিষ্ঠা, মূত্র ও সুরা পান করে, তবে পতিলোক হইতে পরিভ্রষ্ট হইয়া গৃধ্রী, শুকরী ও কুকুরী হইয়া জন্মগ্রহণ করিবে। স্বর্ণচৌর ব্রাহ্মণ একটি মুসল প্রস্তুত করিয়া রাজাকে উহা দিয়া সেই চৌর কর্ম নিবেদন করিবে। রাজা সেই মুসল দ্বারা স্বর্ণচৌর ব্রাহ্মণকে আঘাত করিয়া বিনাশ করিবেন।
এইরূপ করিলে স্বর্ণচৌর্যজনিত পাপ হইতে শুদ্ধ হইবে। অথবা স্বর্ণচৌর্য পাপে লিপ্ত ব্যক্তি আত্মপরিমিত সুবর্ণ প্রদান করিলেও শুদ্ধ হইয়া থাকে। কোন স্ত্রীর নিদ্রাকালে যদি কোনো পুরুষ সেই স্ত্রীর সম্ভোগাভিলাষে তাহার সহিত শয়ন করে, তাহা হইলে সেই পাপিষ্ঠ তাহার লিঙ্গ ও অণ্ড ছেদন করিয়া নৈরত্য দিকে নিক্ষেপ অথবা উত্তপ্ত লৌহ স্ত্রী প্রতিমা আলিঙ্গন করিয়া দেহ বিসর্জন করিলে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়। গুরু পত্নী গমন করিলে কৃচ্ছ প্রজাপত্য ব্রত আচরণ করিবে। অথবা 3 মাস পর্যন্ত চন্দ্রায়ণ ব্রত আচরণ করিয়া বেদ সংহিতা পাঠ করিবে। এই সকল পাপীর যাহারা সহবাস করে তাহারা সেই পাপীর ন্যায় পাপযুক্ত হয়। গোবধ জনিত পাপে পাপিষ্ঠ মানব পঞ্চগব্য ভোজন করিয়া গোষ্ঠে শয়ন করিয়া থাকিবে এবং সর্বদা গোগণের অনুগমন করিবে। এইরূপে সংযত হইয়া 1 মাস থাকিলে গোবধ জন্য পাপ হইতে মুক্তি পায়। চন্দ্রায়ণ ব্রত আচরণ করিলে উপপাতকের বিশুদ্ধি হয়। অথবা 1 মাস কেবল দুগ্ধ পান করিলে কিংবা পরাক ব্রত আচরণ করিলে উপপাতক হইতে শুদ্ধ হইতে পারে। ক্ষত্রিয় বধ জনিত পাপের প্রায়শ্চিত্ত করিতে হইলে পাপী মানব একটি বৃষ ও সহস্র ধেনু প্রদান করিবে। অথবা 3 বৎসর ব্রহ্মহত্যা প্রায়শ্চিত্তাত্মক ব্রতানুষ্ঠান করিবে। বৈশ্যঘাতী নর 1 বৎসর ব্রহ্মহত্যা ব্রত আচরণ করিবে। অথবা 100 ধেনু দান করিবে। শূদ্র মানব 6 মাস পূর্বোক্ত ব্রতাচরণ করিবে। অথবা 10 ধেনু প্রদান করিলে প্রায়শ্চিত্ত হইয়া থাকে। অদুষ্ট স্ত্রীকে বধ করিলে শূদ্র বধবিহিত প্রায়শ্চিত্ত করিয়া শুদ্ধি লাভ করিতে পারে। মার্জার, গোধা, নকুল সাধারণ পশু ও মুন্ডক হত্যা করিলে পাপী ব্যক্তি ত্রিরাত্র কেবল দুগ্ধ পান করিয়া থাকিলে পাপ বিনষ্ট হয়। অথবা কৃচ্ছ ব্রত আচরণ করিবে। গজ হত্যাকারী মানব নীলবর্ণ, পঞ্চবৃষ ও শুক্লবর্ণ দ্বিবর্ষ বয়স্ক একটি বৎস দান করিলে তাহার পাপ মোচন হয়। গর্ধব ছাগ ও মেষ হত্যা করিলে সেই সকল পাপ বিশুদ্ধির নিমিত্ত একটি বৃষ দান করিবে। বক হিংসক মানব স্বীয় পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ 3 বর্ষ বয়স্ক বৃষ দান করিলে তাহার সেই পাপ বিনষ্ট হয়। বৃক্ষ, গুল্ম ও লতা প্রভৃতি ছেদন করিলে শতবার গায়ত্রী জপ করিলে পাপ শান্তি হইয়া থাকে। ব্রহ্মচারী মানব স্ত্রী সংসর্গে অবকীর্ণ পাপে লিপ্ত হয়, তাহাকে অবকীর্ণী বলা যায়। একটি গর্ধব দান করিলে অবকীর্ণ পাপ হইতে পরিত্রাণ পায়। মধু ও মাংস ভক্ষণ দ্বারা কৃচ্ছ ব্রতের শেষ কার্য সমাপন করিবে। গুরুর প্রতিকূল কার্য করিলে গুরুত্বে সান্ত্বনা করিলে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়। কোনো ব্যক্তিকে স্থানান্তরে প্রেরণ করিলে যদি সেই প্রহিস্ত ব্যক্তির মৃত্যু হয় তাহা হইলে প্রেরক ব্যক্তি কৃচ্ছত্রয় প্রায়শ্চিত্ত করিবে। কোনো শত্রু ব্যক্তির প্রতিকূল কর্ম করিলে তাহাকে ধ্যানাদি প্রদান দ্বারা কিংবা সস্নেহ বচনে শান্ত করিলেই পাপ মোচন হয়। উপকারী ব্যক্তির অনিষ্টাচরণ করিলে তাহার মরণান্ত প্রায়শ্চিত্ত কথিত আছে। যে মানব মিথ্যা বাক্য উচ্চারণ করে সে ব্যক্তি মহাপাপ ও উপপাপ ভাগী হয়। এই পাপের প্রায়শ্চিত্ত করিতে হইলেই সে পাপী সংযত হইয়া 1 মাস কোনো নির্জন স্থানে ইষ্ট মন্ত্রাদি জপ করিবে। আহারার্থ যাচিয়া করিবে না। যে নর নিয়োগ ব্যতি রেখে ভ্রাতৃভার্য গমন করে সে চন্দ্রায়ণ ব্রত অনুষ্ঠান করিলে পাপ হইতে নিষ্কৃতি লাভ করে। রজস্বলা স্ত্রীতে অভিগমন করিলে ত্রিরাত্র উপবাসের পর ঘৃত পান করিয়া শুদ্ধ হইতে পারিবে। অসৎ প্রতিগ্রহজনিত পাপ হইতে নিষ্কৃতির কামনা করিলে 1 মাস ব্রহ্মচর্য অবলম্বন করত পয়ে ব্রত ধারণ করিয়া গোষ্ঠে বাসপূর্বক গায়ত্রী জপ করিবে। তাহা হইলেই অসৎ প্রতিগ্রহজনিত পাপ হইতে মুক্তি পায়। ব্রাত্য পাপে যথাকালে উপনয়নাদি সংস্কারের অভাবে কৃচ্ছত্রয় প্রায়শ্চিত্ত করিতে হয়। এই ব্রত পতিত ব্যক্তির যাজন করিলে সে যাজক ও পতিত হইয়া থাকে। এ নিমিত্ত তাহাকেও কৃচ্ছত্রয় ব্রত পালন করিতে হইবে। যে নর শরণাগত ব্যক্তিকে পরিত্যাগ করে সে যথাশক্তি বেদ পাঠ করিলে শুদ্ধ হইতে পারে। খরসান ও উষ্ট্রযানে গমন করিলে যে পাপ হয় 3 বার প্রাণায়াম করিলে সেই সকল পাপ নাশ হয়। দিবাতে স্ত্রী সঙ্গ করিলে বস্ত্র পরিত্যাগ পূর্বক স্নান করিয়া শুদ্ধ হইবে। গুরুর প্রতি হুঙ্কার, ধমক ও টঙ্কার তুমি প্রয়োগ করিলে কিংবা ব্রাহ্মণকে বাক্য দ্বারা নির্জিত করিলে তাহা দিগকে সান্ত্বনা করিয়া 1 দিবস উপবাস করিবে। তাহা হইলেই সেই পাপ হইতে মুক্তি পায়। ব্রাহ্মণকে প্রহারার্থ দণ্ডোদ্যম করিলে কৃচ্ছ ব্রত এবং তাড়ন করিলে অতি কৃচ্ছ ব্রত আচরণ করিবে। দেশ, কাল, বয়স, শক্তি ও পাপ এই সকল বিবেচনাপূর্বক প্রায়শ্চিত্তের ব্যবস্থা নির্ণয় করিবে। তাহা হইলেই পাপের নিষ্কৃতি হয়। গর্ভপাত ও ভর্তার নিন্দা করিলে স্ত্রী
পতিতা হয়। যে স্ত্রীর উক্ত প্রকার দোষ থাকে তাহাকে নিকৃষ্ট গৃহে বাস করাইবে এবং নিকৃষ্ট অন্ন বস্ত্র দিয়া রক্ষা করিবে। বিখ্যাত পাপী ব্যক্তি সামাজিক গণের মতানুসারে প্রায়শ্চিত্ত করিবে। অপ্রকাশ্য পাপে গুপ্তভাবে প্রায়শ্চিত্ত করিবে। ব্রহ্মহা ব্যক্তি ত্রিরাত্র উপবাস করিলে বিশুদ্ধ জলে অবস্থিত হইয়া অঘর মর্ষণ মন্ত্র জপ করিবে। আর ব্রাহ্মণকে পয়স্বিনী গাভী দান করিবে। অনন্তর দেবী ছত্রয় বায়ু ভক্ষণ পূর্বক জলে অবস্থিত হইয়া ওম লোমভ্য স্বাহা এই মন্ত্রে ৪৪ বার ঘৃতাহুতি প্রদান করিবে। ইহাতে ব্রহ্মবধ জন্য পাপ নষ্ট হয়। সুরাপি ও স্বর্ণপহারী ব্যক্তি ত্রিরাত্র জল মধ্যে উপবাসী থাকিয়া রুদ্র মন্ত্র জপ করিবে। পরে ঘৃত অসন করিয়া কুষ্মাণ্ড মন্ত্রে হোম করিলে শুদ্ধ হইবে। ব্রাহ্মণ নিয়ত ত্রিসন্ধ্যা করিলে অজ্ঞানকৃত পাপ বিনাশ হয়। গুরু পত্নী গমন করিলে সহস্র শীর্ষ ইত্যাদি মন্ত্র জপ করিলে তৎপাপ হইতে মুক্তি পায়। আর ১১ বার রুদ্রাধ্যায় জপ করিলেও উক্ত পাপ বিনাশ পাইয়া থাকে। ১০০ বার প্রাণায়াম করিলে সর্ববিধ পাপ হইতে নিষ্কৃতি হইয়া থাকে। রেত বিষ্ঠা ও মূত্র ভক্ষণ করিলে উপবাস করিয়া সায়ংকালে ওমকার মন্ত্রে অভিমন্ত্রিত সোম কিংবা জলপান করিবে। এইরূপ প্রায়শ্চিত্ত দ্বারা পাপ শান্তি হয়। যে মানব বেদাভ্যাসরত শান্তিপরায়ণ ও পঞ্চযজ্ঞান্বিত সে ব্যক্তিকে কোনো প্রকার এমনকি মহাপাতকজনিত পাপ ও স্পর্শ করিতে পারে না। সমস্ত রাত্রি জলে বাস করিয়া পরদিনে দিবাভাগে বায়ু মাত্র ভক্ষণ উপবাস করিয়া সূর্যাভিমুখে দণ্ডায়মান থাকিয়া ১০০ গায়ত্রী জপ করিলে ব্রহ্মহত্যা ব্যতীত অন্য সকল প্রকার পাপ হইতে মুক্ত হইতে পারে। ব্রহ্মচর্য, দয়া, ক্ষমা, ধ্যান, সত্য, অকপটতা, অহিংসা, অস্তেয়, মধুর বাক্য ও দম এই সকলকে সংযম বলে। স্নান, মৌন, উপবাস, যজ্ঞ, সধায়, ইন্দ্রিয় নিগৃহ, তপস্যা, অক্রোধ, গুরু ভক্তি ও শৌচ এইগুলিকে নিয়ম বলিয়া থাকে। গব্য দুগ্ধ, গব্য দধি, গব্য ঘৃত, গোমূত্র, গোময় এই সকলের নাম পঞ্চগব্য। পূর্ব দিবস কেবল পঞ্চগব্য ভক্ষণ করিয়া পরদিন উপবাস করিবে। ইহার নাম কৃচ্ছ সন্তপন ব্রত। প্রথম দিবসে দুগ্ধ, দ্বিতীয় দিবসে দধি, তৃতীয় দিবসে গোমূত্র, চতুর্থ দিবসে গোময় এবং পঞ্চম দিবসে ঘৃত ভক্ষণ করিয়া থাকিবে। ষষ্ঠ দিবসে উপবাস করিয়া সপ্তম দিবসে কৃচ্ছ ব্রত আচরণ করিবে। এইরূপে সপ্তাহ শ্রাদ্ধ ব্রতের নাম মহাশান্তপন ব্রত। পর্ণ, উড়ম্বর পত্র, পদ্মপত্র, বিল্বপত্র ও কুশোদক এই সকল দ্রব্য প্রত্যেকে এক এক দিবস ভোজন করিবে। এইরূপে ৫০ কেবল পঞ্চদ্রব্য মাত্র ভক্ষণ করিলেই পর্ণকৃচ্ছ ব্রত হয়। প্রথম দিনে তপ্ত দুগ্ধ, দ্বিতীয় দিবসে তপ্ত ঘৃত এবং তৃতীয় দিবসে কেবল তপ্ত জলপান করিয়া চতুর্থ দিবসে উপবাসী থাকিবে। এইরূপ করিলে তপ্ত কৃচ্ছ ব্রত হয়। এই ব্রত সর্ববিধ পাপ বিনাশ করে। প্রথম দিন রাত্রিতে একবার মাত্র যত কিঞ্চিত আহার করিবে। দ্বিতীয় দিবসে অযাচিতাহার এবং তৃতীয় দিনে উপবাস করিয়া থাকিবে। ইহার নাম পাদকৃচ্ছ। পূর্বোক্ত ব্রতের মধ্যে যে কোনো ব্রতের ত্রিগুণ ব্রত আচরণ করিলে প্রজাপত্য ব্রত হয়। এই ব্রতে ১ অঞ্জলি করিয়া জলপান করিলে অতি কৃচ্ছ ব্রত হয়। ১বিংশতি দিবস কেবলমাত্র জলপান করিয়া থাকিলে কৃচ্ছাতি কৃচ্ছ ব্রত হয়। দ্বাদশ উপবাসে ১ পরাক ব্রত হইয়া থাকে। প্রথম দিবসে পিন্নাক ভক্ষণ, দ্বিতীয় দিবসে উপবাস, তৃতীয় দিবসে তত্র ভক্ষণ, চতুর্থ দিবসে উপবাস, পঞ্চম দিবসে শক্তু ভক্ষণ, ষষ্ঠ দিবসে উপবাস। এইরূপ করিলেই সৌম্যকৃচ্ছ ব্রত হয়। প্রথম দিবসে পিন্নাক খোল, দ্বিতীয় দিবসে তত্র এবং তৃতীয় দিবসে শক্তু ভক্ষণ করিবে। এই ক্রমে পঞ্চদশাহ ব্রতাচরণ করিলে তুলা পুরুষ ব্রত হয়। শুক্ল পক্ষে তিথি বৃদ্ধিক্রমে বৃদ্ধি করিয়া কুক্কুটান্ড প্রমাণ পিণ্ড ভক্ষণ করিবে এবং কৃষ্ণ পক্ষে এক একটি হ্রাস করিয়া ভক্ষণ করিবে। অর্থাৎ শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে ১ পিণ্ড, দ্বিতীয়াতে ২ পিণ্ড, তৃতীয়াতে ৩ পিণ্ড, এইরূপ ক্রমশ বৃদ্ধি করিয়া পূর্ণিমা তিথিতে পঞ্চদশ পিণ্ড অন্ন ভক্ষণ করিবে এবং কৃষ্ণ পক্ষের প্রতিপদ হইতে প্রতি তিথিতে এক একটি হ্রাস করিয়া অমাবস্যাতে ১ পিণ্ড মাত্র ভক্ষণ করিবে। এই প্রকার মাস শ্রাদ্ধ ব্রতের নাম চান্দ্রায়ণ ব্রত। অপর প্রকার চান্দ্রায়ণ ব্রত যথা যে কোনো রূপেই হোক ১ মাসের মধ্যে কেবলমাত্র ২৪০ গ্রাস মাত্র অন্ন ভক্ষণ করিয়া থাকিতে পারিলেই চান্দ্রায়ণ ব্রত হয়।
ত্রিসন্ধ্যা স্নান করিয়া কৃচ্ছা চন্দ্রায়ণ ব্রত আচরণ করিবে এবং পবিত্র মন্ত্র জপ করিয়া গায়ত্রী দ্বারা অভিমন্ত্রিত অন্ন ভক্ষণ করিবে। এইরূপ কার্য করিলে জ্ঞাতা জ্ঞাত সর্বপ্রকার পাপ নষ্ট হইয়া যায় ও দেহ পবিত্র হয়। যে ব্যক্তি ধর্মার্থী হইয়া চন্দ্রায়ণ ব্রত আচরণ করে সেই মানব চন্দ্রলোকে গমন করিয়া থাকে। ধর্ম কামার্থী ব্যক্তি কৃচ্ছ ব্রত আচরণ করিলে মহতি শ্রী লাভ করে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে প্রায়শ্চিত্ত বিবেক নামক পঞ্চাধিক শততম অধ্যায় সমাপ্ত। ষড়ধিক শততম অধ্যায় প্রারম্ভ। যাজ্ঞবল্ক্য কহিলেন, মুনিগণ, অনন্তর প্রীতিকৃত্য বলিতেছে, শ্রবণ কর। অপূর্ব বৎসরদ্বয় বালকের মৃত্যু হইলে দাহ না করিয়া মৃত্তিকাতে পুঁতিয়া রাখিবে। তাহার উদয় ক্রিয়া বা কোনো প্রকার শ্রাদ্ধ করিবে না। 2 বৎসরে অধিক বয়স্ক বালকের মৃত্যু হইলে তাহাকে জ্ঞাতিগণ সমবেত হইয়া শ্মশানে লইয়া যাইবে। এচং যম সুক্ত জপ করিতে করিতে তাহার দাহক্রিয়া সমাপন করিবে। সপ্তম দশম পুরুষান্তর্গত জ্ঞাতিগণ অপন ষণ্ডচ দবং ইত্যাদি মন্ত্রে দক্ষিণাভিমুখ হইয়া উদক্রিয়া করিবে। উক্তরূপে মাতামহ ও আচার্য পত্নীর উদক্রিয়া করিতে হইবে। বন্ধু, পুত্র, ভাগিনেয় ও শ্বশুর ইহাদিগের নাম ও গোত্র উল্লেখ করিয়া সংযত বাক্যে এক এক জলাঞ্জলি প্রদান করিবে। ইহাদিগের উদক্রিয়া ইচ্ছাধীন না করিলেও প্রত্যব্যয় হয় না। পাষণ্ড ও পতিতাদের উদক্রিয়া করিবে না এবং ব্রহ্মচারীও উদক্রিয়া নিষিদ্ধ জানিবে। ব্রত পতিতে রমণীর উদক কার্য ইচ্ছা হইলে করিবে এবং ইচ্ছা না হইলে করিবে না। মদ্যপায়ী ও আত্মঘাতী জন্মশোক করিবে না এবং উদক্রিয়া ও করিবে না। প্রেতের তর্পণ করিয়া সকলে পূর্ণবার স্নান করিবে। পরে তীরে উঠিয়া মৃদু সাদলের উপর উপবিষ্ট হইলে পুরাতন ইতিহাসাদি কীর্তন দ্বারা তাহাদিগকে সান্ত্বনা করিবে এবং বক্ষ মানরূপ উপদেশ দিবে। মানব দেহ কদলী স্তম্ভ সদৃশ্য নিতান্ত নিঃসার উহার সারান্বেষণ করিতে যাওয়াও নিতান্তই মূঢ়ের কর্ম। মনুষ্য জীবন জল বুদ্বুদবৎ ক্ষণস্থায়ী পঞ্চভূতের সম্মিলনে উৎপন্ন দেহি যে পঞ্চত্ব পায় তাহা তাহার স্বকীয় পূর্ব জন্মকৃত কর্মেরই ফল। সুতরাং তাহার জন্য শোক করা কেন? এই বসুমতীয় যখন একদিন নাশ পাইবে, দেবতা সকলও যখন কোনোদিন নাশ পাইবে, তখন মনুষ্য লোক নাশ পায় কেন? এ বিষয়ে বিচারে কে প্রবৃত্ত হয়? বান্ধবগণ শ্লেষ্মা ও অশ্রু পরিত্যাগ করিলে মৃত ব্যক্তি মৃত্যুর পর নিতান্ত পরাধীন বলিয়া তাহাই ভক্ষণ করে। অতএব তাহাদিগের নিমিত্ত রোদন করা ও অবিধেয়। যথাশক্তি প্রেত কার্য করিয়া গৃহেতে প্রতিগমন করিবে এবং গৃহদ্বারে নিজ পত্র বিদারণ করিয়া গৃহাভ্যন্তরে প্রবেশ করিতে হইবে। গৃহ প্রবেশ সময়ে আচমন পূর্বক অগ্নি, জল, গোময় ও শ্বেত সর্প স্পর্শ করিয়া শিরাতে পাদন্যাসপূর্বক গৃহেতে প্রবেশ করিবে। যাহারা মৃতদেহ স্পর্শ করে তাহারা সকলে গৃহ প্রবেশোক্ত কার্য সকল করিবে। আর যাহারা মৃতদেহ দর্শন করে তাহাদিগের তৎক্ষণাৎ শুদ্ধি হয় এবং জ্ঞাতিবর্গের স্নান ও সংযম দ্বারা শুদ্ধি হইয়া থাকে। পূর্বোক্ত প্রেতক্রিয়া সমাপনান্তে গৃহ প্রবেশ করিয়া ভোজন আদি ব্যাপার সম্পাদন পূর্বক পৃথক পৃথক ভূমিতে শয়ন করিয়া থাকিবে। পরে দিন ত্রয় পর্যন্ত প্রেতের উদ্দেশ্যে অন্ন দ্বারা পিণ্ড প্রদান করিতে হইবে এবং আকাশে মৃন্ময় পাত্রে জল ও দুগ্ধ স্থাপন করিয়া রাখিবে। তারপর শ্রুতি বিহিত প্রেতের উদর দেহকে শ্রাদ্ধাদি করিবে। জন্মের পর দন্ত জনন সময়ের মধ্যে মনন হইলে সদ্য শুদ্ধি হয়। দন্ত জননের পর চূড়াকাল পর্যন্ত 1 রাত্র, চূড়াকালের পর উপনয়নকাল পর্যন্ত 3 রাত্র এবং উপনয়নের পর 10 রাত্র অশৌচ হইয়া থাকে। স্বপিণ্ডাদি ভেদে 3 রাত্র কিংবা 10 রাত অশৌচ হয়, অর্থাৎ স্বপিণ্ডের 10 রাত্র ও অন্যের 3 রাত্র অশৌচ হইবে। 2 বৎসর বয়সের মধ্যে পুত্র অথবা কন্যার মরণ হইলে কেবল মাতার অশৌচ থাকিবে, অন্যের সদ্য শৌচ জানিবে। প্রমাথা শৌচের মধ্যে দ্বিতীয় অশৌচ সম্ভব হইলে প্রমাথা শৌচের অবশিষ্ট দিনে অশৌচ নিবৃত্তি হইয়া থাকে। জ্ঞাতির জন্ম কিংবা মরণ হইলে ব্রাহ্মণের দশাহ, ক্ষত্রিয়ের দ্বাদশাহ, বৈশ্যের পঞ্চদশাহ এবং শূদ্রের 30 দিনে অশৌচ নিবৃত্তি হয়। অদত্ত কন্যা ও বালকের মরণে একাহে শুদ্ধি হইয়া থাকে। গুরু শিষ্য অনুচান, অর্থাৎ যে ব্যক্তি সাঙ্গ বেদ অধ্যয়ন করিয়াছে, মাতুল ক্ষত্রিয়, ঔরস ভিন্ন পুত্র ও ব্যভিচারিণী পত্নী এবং রাজার মরণে একাহে অশৌচে শুদ্ধি হয়। রাজা, গো ও বিপ্র কর্তৃক আহত অথবা আত্মঘাতী ব্যক্তির অশৌচ জ্ঞাতিগণ গ্রহণ করিবে না। আর যাহারা বীজ প্রয়োগে দেহ বিসর্জন করিয়াছে তাহাদিগের ও অশৌচ অগ্রাহ্য। যাহারা যজ্ঞশীল, ব্রত পরায়ণ, ব্রহ্মচারী, দান ব্রতে দীক্ষিত ও ব্রহ্ম জ্ঞানপান
তাহাদিগের মরণের সদ্য শৌচ হইয়া থাকে। দানকালে, বিবাহ সময়ে, যুদ্ধে, দেশ বিপ্লবে, ক্লেশকর আপদে, দুর্ভিক্ষাদিতে পতিত হইয়া যাহাদিগের মরণ হয়, তাহাদিগের জ্ঞাতিগণের সদ্য শৌচ হয়। কাল, অগ্নি, কর্ম, মৃত্তিকা, বায়ু, জ্ঞান, তপ, জল, অনুতাপ ও নিরাহার এই সকলই সর্ববিধ শুদ্ধির কারণ এবং পাপী ব্যক্তির প্রায়শ্চিত্ত ও নদীর বেগ শুদ্ধির কারণ হয়। ব্রাহ্মণ আপদে পতিত হইলে ক্ষত্রিয় বৃত্তি অথবা বৈশ্য বৃত্তি আশ্রয় করিয়াও জীবিকা নির্বাহ করিতে পারে। তন্মধ্যে বিশেষ এই ফল কর্পূর, রেশম, পক্ষী, দধি, ক্ষীর, ঘৃত, জল, তিল, ওদন, পারদ, ক্ষার দ্রব্য, মধু, লাক্ষা, কুষা, বস্ত্র, পাষাণ, মদ্য, পুষ্প, শাক, মৃত্তিকা, চর্ম পাদুকা, হরিণ চর্ম, কৌশীয় বস্ত্র, লবণ, মাৎস্য, পিন্যাক, খোল, পশু, গন্ধদ্রব্য এই সকল দ্রব্য বিক্রয় করিবে না। ধর্মার্থী হইলে মূল্য লইয়া তিল বিক্রয় করিবে না, পরন্তু তিলের সপরিমাণে ধান্য লইয়া তবে বিক্রয় করিতে পারে। ব্রাহ্মণ আপদগত হইলেও লবণাদি বিক্রয় করিবে না। আপদকালে এই বিধান পালনপূর্বক বৈশ্যবৃত্তি অর্থাৎ বাণিজ্য অবলম্বন করিয়া সূর্যের ন্যায় পাপে লিপ্ত হয় না। কৃষি বৃত্তিও আশ্রয় করিতে পারে, কিন্তু কদাচ অশ্ব বিক্রয় করিবে না। ব্রাহ্মণের সর্বপ্রকার বৃত্তির অভাব হইলে ক্ষুধার্ত হইয়া ত্রিরাত্রি উপবাসের পর রাজা যেরূপ বৃত্তি নিরূপণ করিয়া দিবেন সেই বৃত্তি আশ্রয় করিতে পারে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অশৌচাদি বিধান নামক ষড়ধিক শততম অধ্যায় সমাপ্ত। সপ্তাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, মহর্ষি পরাশর বেদাভ্যাসের নিকট বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম প্রভৃতি কীর্তন করিয়াছিলেন। প্রতিকল্পে পৃথিবীর প্রলয় হইতেছে, কিন্তু বিষ্ণু প্রভৃতির ক্ষয় নাই। স্মৃতি, স্মৃতি ও সদাচার ও সমুদায় বেদে উক্ত আছে। সর্বপ্রথমে ব্রহ্মা বেদ প্রকাশ করিয়াছিলেন, তৎপরে মনু প্রভৃতি মহর্ষিগণ ধর্মশাস্ত্র প্রকাশ করেন। একমাত্র দান ই কলিযুগের ধর্ম, অন্য ধর্ম কলিযুগে তিরোহিত হইবে। সমুদায় মনুষ্য পাপকার্যে নিরত হইবে, 1 বৎসরের সাপের ফল হইবে। কলিযুগে বিশুদ্ধাচারে থাকিলে সমুদায় ধর্ম কর্মের ফল প্রাপ্ত হইয়া যাইবে। দিনে দিনে ষঠ কর্ম প্রবর্তিত হইবে। সন্ধ্যা স্নান, জপ, দেবতা ও অতিথির পূজা এই সমুদায় ই কলিযুগে ধর্মের সোপান। ব্রতপরায়ণ অতিথি সেবাকারী বিপ্র কলিযুগে দুর্লভ ও সর্বপূজ্য ক্ষত্রিয়গণ পরম সৈন্য পরাজয়পূর্বক পৃথিবী পালন করিবেন। বৈশ্যগণ বাণিজ্য ও কৃষিকর্মে নিযুক্ত থাকিবে। শূদ্র ভক্তি সহকারে দ্বিজ শুশ্রূষা করিবে। যদি কেহ অভক্ষ, ভক্ষণ, চৌর্য অথবা অগম্যাগণ করে, তবে সে পতিত হইবে। দ্বিজগণ যদি কৃষিকার্যে নিযুক্ত হয়েন, তাহা হইলে শান্ত বলিবর্তকে ছলে নিযুক্ত করিবেন না। তাহারা দ্বিপ্রহরের সময় স্নান করত, যোগ সাধন প্রভৃতি নিত্য কর্ম সাধন করিয়া পঞ্চযজ্ঞ এবং যজ্ঞ দীক্ষা গ্রহণ করিবেন ও ব্রাহ্মণ ভোজন করাইবেন। দ্বিজগণ তিল ও তরল দ্রব্য মূল্য লইয়া বিক্রয় করিবেন না। এই সকল দ্রব্য বিক্রয় করিতে হইলে তাহার সম পরিমাণে ধান্য গ্রহণ পূর্বক বিক্রয় করিবেন। কৃষিকর্তা বিপ্র রাজাকে ষষ্ঠ ভাগ, দেবতা দিগকে 20তম ভাগ এবং ব্রাহ্মণগণকে 33তম ভাগ প্রদান করিলে পাপে লিপ্ত হইবে না। কৃষি কর্মকারী ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র কৃষিকার্যের নির্দিষ্ট ভাগ প্রদান না করিলে চৌর মধ্যে পরিগণিত হইবে। ব্রহ্মবিৎ ব্রাহ্মণ প্রেতা শৌচ ও জননা শৌচ হইলে 3 দিনে শুদ্ধি লাভ করিবেন। এইরূপ ব্রহ্মবিৎ ক্ষত্রিয় 10 দিনে, ব্রহ্মবিৎ বৈশ্য 12 দিনে এবং ঐরূপ শূদ্র 1 মাসে শুদ্ধি লাভ করিতে পারিবে। যিনি জাতি মাত্রে বিপ্র তিনি 10 দিনে, যিনি জাতিমাত্রে ক্ষত্রিয় তিনি 10 দিনে, যিনি জাতিমাত্রে বৈশ্য তিনি 15 দিনে, আর জাতিমাত্রে শূদ্র 1 মাসে শুদ্ধ হইবে। স্বপিণ্ড জ্ঞাতিগণ পৃথক অন্নে ও পৃথক ভবনে থাকিলেও তাহাদের জননা শৌচ ও মরণা শৌচ সম্পূর্ণ হইবে। পরে চতুর্থ পুরুষে 10 রাত্রি, পঞ্চম পুরুষে 6 রাত্রি, ষষ্ঠ পুরুষে 4 রাত্রি, সপ্তম পুরুষে 3 দিনে শুদ্ধি লাভ করিবে। দেশান্তরে কোনো বালক মরিলে তৎক্ষণাৎ শুদ্ধি লাভ হইবে। যে সমস্ত বালকের দন্ত উদ্গত হয় নাই, যে বালক গর্ভ হইতে নিঃসৃত হইয়া মৃত্যু মুখে পতিত হইয়াছে, তাহাদিগের অগ্নি সংস্কার নাই, পিণ্ড দান নাই এবং তর্পণ ও নাই। যদি গর্ভ মধ্যে সন্তানের মৃত্যু হয় অথবা যদি নারী গর্ভস্রাব হয়, তবে যত মাসের গর্ভ ততদিন অশৌচ হইবে। যে পর্যন্ত নামকরণ না হয় সে পর্যন্ত সদ্য শৌচ এবং যে পর্যন্ত চূড়াকরণ না হয় তাবৎকাল 1 দিবারাত্রি অশৌচ। যে পর্যন্ত উপনয়ন ব্রতোপদেশ না হয় সে পর্যন্ত সদ্য শৌচ এবং যে পর্যন্ত চূড়াকরণ না হয়
তাবৎকাল এক দিবারাত্রি অশৌচ। যে পর্যন্ত উপনয়ন ব্রতোপদেশ না হয় সে পর্যন্ত ত্রিরাত্রি অশৌচ হয়। তাহার পর সম্পূর্ণ 10 রাত্রি অশৌচ হইয়া থাকে। 4 মাসের মধ্যে গর্ভ নষ্ট হইলে তাহাকে গর্ভস্রাব বলা যায়। আর পঞ্চম বা ষষ্ঠ মাসে গর্ভ নষ্ট হইলে তাহাকে গর্ভপাত বলা হইয়া থাকে। ব্রহ্মচারী বা অগ্নিহোত্রী হইলে তিনি সর্বসঙ্গবিহীন বিধায় তাহার কোনরূপ অশৌচ হয় না। শিল্পকার, কারুকর, বৈদ্য, দাস, দাসী, ভৃত্য, অগ্নিহোত্রী, ক্ষত্রিয়, রাজা তাহাদিগের অশৌচ নাই। সূতকা শৌচ হইলে 10 দিন পরে মাতা আর পিতা স্নান মাত্রে শুদ্ধ হইবেন। বিবাহ যজ্ঞ ও উৎসবের সময় যদি মরণা শৌচ বা জননা শৌচ হয় তাহা হইলে পূর্ব সংকল্পিত ভিন্ন অন্য কার্য পরিত্যাগ করিবে। যদি সন্তান জন্মে অশৌচের মধ্যে মৃত্যু মুখে পতিত হয় তাহা হইলে প্রসূতি সেই মরণ দ্বারাই উভয় অশৌচ হইতে শুদ্ধি লাভ করেন। একটি মরণা শৌচের মধ্যে অন্য মরণা শৌচ হইলে পূর্ব শৌচের সহিত শেষোক্ত অশৌচ অপনীত হয়। গোশালা দিতে মৃত্যু হইলে 1 রাত্রি অশৌচ হইবে। অনাথ ব্যক্তিকে দহন বহন করিলে প্রাণায়াম দ্বারা শুদ্ধি লাভ করিতে পারিবে। কেহ যদি শূদ্রের মৃতদেহ বহন করে তাহা হইলে 3 রাত্রি অশৌচ হইবে। যে নর আত্মহত্যা করে সে ব্যক্তি উদ্ভক্ষণ দ্বারা অথবা বিষ পান দ্বারা জীবন ত্যাগ করে। আর যে ব্যক্তি কৃমি দংশনে মৃত্যু মুখে পতিত হয় তাহাদের অগ্নি সংস্কার হইতে পারে না। গোহত বা কৃমি দংশনে মৃত ব্যক্তিকে স্পর্শ করিলে কৃচ্ছ চান্দ্রায়ণ দ্বারা শুদ্ধি লাভ করিতে পারিবে। যে মানব অদৃষ্টা ও অপতিতা যুবতী ভার্যা পরিত্যাগ করে সে সপ্ত জন্মস্ত্রী ভাবে জন্মগ্রহণ পূর্বক বিধবা হইয়া থাকে। ঋতুকালে ভার্যাগমন না করিলে পুরুষের বাল হত্যার পাতক হয়। নারীও জন্মান্তরে সুকরী হয়ে থাকে। যদি ঋতুকালে ঋতুগমনে বিরত হইয়া বেদবিহিত ব্রতাদির অনুষ্ঠান করে তবে তাহার জলপান ও উদক ক্রিয়া রহিত হয়। পৌরস পুত্র ক্ষেত্রজ পুত্র পিতার ক্ষেত্রে জাত, সুতরাং ইহারা পিতার পিণ্ডদান করিতে পারিবে। যিনি জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহের পূর্বে আপনি বিবাহ করিবেন তাহাকেও ও কন্যাকে কৃচ্ছ ব্রত অনুষ্ঠান করিতে হইবে। যিনি কন্যাদান করিবেন তাহাকে অতি কৃচ্ছ ব্রত আর চান্দ্রায়ণ ব্রত আচরণ করিতে হইবে। জ্যেষ্ঠ সহোদর কুব্জ বামন ষণ্ড গদগদ জড় জাতক বধির বা মুখ হইতে কনিষ্ঠ অগ্রে বিবাহ করিলে কোনো দোষ নাই। স্বামী যদি নির্দেশ হয় মৃত্যু মুখে পতিত হয়, প্রব্রজ্জা অবলম্বন করে ক্লীব হয় অথবা পতিত হয়, এই 5 প্রকার বিপদ উপস্থিত হইলে অন্য পাত্রের সহিত কন্যার বিবাহ দেওয়া যাইতে পারে। পতির সহিত অনুমৃত্যা হয় তাহার শরীরে যতগুলি লোম আছে ততকাল সে পতির সহিত স্বর্গে বাস করে। যদি কাহাকে কুকুর প্রভৃতি দংশন করে তবে গায়ত্রী জপ করিয়া শুদ্ধি লাভ করিতে পারিবে। ব্রাহ্মণের মৃত্যু হইলে তাহাকে লৌকিক অগ্নি দ্বারা দগ্ধ করিবে। চণ্ডালাদি কর্তৃক যদি কোনো সাগ্নিক ব্রাহ্মণ নিহত হয় তাহা হইলে তাহাকে লৌকিক অগ্নি দ্বারা দগ্ধ করিয়া তাহার অস্থি ক্ষীর দ্বারা প্রক্ষালন পূর্বক যথাবিহিত মন্ত্রপাঠ করিয়া দান করিতে হইবে। কোনো সাগ্নিক ব্রাহ্মণ যদি প্রবাসে মৃত্যু মুখে পতিত হয় তাহা হইলে কুশ দ্বারা তাহার শরীর নির্মাণ করিয়া পূর্ণবার দাহ করিতে হইবে। প্রথমত কৃষ্ণাজিনে 600 পলাশ পল্লব বিস্তীর্ণ করিয়া তাহাতে ওই কুশময় ব্রাহ্মণকে স্থাপন করিবে। তারপর তাহার ছিন্ন দেশে সমী স্থাপন পূর্বক বৃষণ দেশে অরণ্য স্থাপন করিতে হইবে। এইরূপ দক্ষিণ হস্তে জুহু, বাম হস্তে উপসৎ, যজ্ঞ পাত্র বিশেষ এবং পার্শ্বে উদুখল, পৃষ্ঠে মুসল, উরুস্থলে প্রস্তর, মুখে আর্য, তণ্ডুল ও তিল, কর্ণে প্রক্ষণী, নয়নদ্বয়ে আর্যস্থলে স্থাপন করিতে হইবে এবং কর্ণে, নেত্রে, মুখে ও নাসিকায় সুবর্ণখণ্ড প্রদান করিতে হইবে। এই প্রকারে অগ্নিহোত্রের উপকরণ সকল যথাস্থানে প্রদান পূর্বক সৎকার করিলে মৃত ব্যক্তি ব্রহ্মলোকে গমন করিতে পারিবে। আসৌ স্বর্গায় লোকায় স্বাহা এই মন্ত্র পাঠ করিয়া কৃতাহুতি প্রদান করিতে হইবে। হংস, সারস, বক, চক্রবাক, কুক্কুট, ময়ূর ও মেষবধ করিলে 1 অহরাত্র উপবাস করিয়া শুদ্ধি লাভ করিতে পারিবে। অন্যান্য পক্ষে সমুদায় বিনাশ করিলেও ঐরূপ 1 অহরাত্রে শুদ্ধি লাভ হইতে পারে। সমস্ত চতুষ্পদ জন্তু বিনাশ করিয়া 1 অহরাত্র উপবাসপূর্বক জপ করিলে পাপ হইতে মুক্ত হইতে পারে। শূদ্র বধ করিলে কৃচ্ছ ব্রত বৈশ্য, হত্যা করিলে অতি কৃচ্ছ ব্রত ক্ষত্রিয়, বধ করিলে চান্দ্রায়ণ ব্রত এবং ব্রাহ্মণ বধ করিলে দ্বাবিংশতি বা 30 চান্দ্রায়ণ ব্রত করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে পরাশরোক্ত ধর্ম নামক সপ্তাধিক শততম অধ্যায় সমাপ্ত। অষ্টাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, অর্থশাস্ত্র ও সমস্ত নীতিশাস্ত্র বলিতেছি। এই পবিত্র শাস্ত্র শ্রবণ করিলে রাজগণ ও অন্যান্য সকলে হিত সাধন হইয়া থাকে। ইহা হইতে ইহকালে আয়ু বৃদ্ধি
আর পরকালে স্বর্গাদি লাভ হয়। যিনি আপনার সিদ্ধি কামনা করেন তাহার পক্ষে সাধু সঙ্গ সর্বদা সর্বতোভাবে কর্তব্য। অসাধু গণের সহিত সহবাস ইহলোক বা পরলোকের হিতকর হয় না। ক্ষুদ্র লোকের সহিত কথোপকথন এবং অত্যন্ত দুষ্ট ব্যক্তির মুখ দর্শন করিবে না। যে মানব শত্রু পক্ষের আশ্রিত তাহার সহিত প্রশ্রয় এবং মিত্রের সহিত বিরোধ পরিহার করিবে। মূর্খ শিষ্যের প্রতি উপদেশ প্রদান করিলে, দুষ্টা স্ত্রীর ভরণ পোষণ করিলে এবং দুষ্টির অনুকূলে কোনো কার্য করিলে পণ্ডিত ব্যক্তিও অধোগামী হয়েন। ব্রাহ্মণ যদি মূর্খ হয়, ক্ষত্রিয় যদি যুদ্ধপরাণমুখ, বৈশ্য যদি জড় হয়, আর শূদ্র যদি বেদাক্ষর উচ্চারণ করে, তাহা হইলে দূর হইতে তাহাদিগকে পরিত্যাগ করিবে। সমর বুঝিয়া শত্রুর সহিত সন্ধি এবং মিত্রের সহিত বিবাদ করিবে। পণ্ডিত ব্যক্তি কার্যকারণ আশ্রয় করিয়াই কালক্ষেপ করেন। কাল সমুদায় ব্যক্তিকে পরিণত ও বর্ধমান করিতেছে, আবার কাল ই সকলকে সংহার করিতেছে। সকলে নিদ্রাগত হইলেও কাল জাগরিত থাকে, অতএব কালকে কেহ অতিক্রম করিতে পারে না। কাল হইতে বালক গর্ভ মধ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়। কাল ই সকলের বল বীর্য বৃদ্ধি করে। কাল ই সকলে সৃষ্টি করিতেছে, আবার কাল ই সকলকে সংহার করিয়া থাকে। কালের গতি অতীব দুর্লক্ষ। কাল দুই প্রকার, স্থূল ও সূক্ষ্ম। কাল কোথাও স্থূল রূপে, কোথাও বা সূক্ষ্ম রূপে সঞ্চারিত হইতেছে। বৃহস্পতি দেবরাজকে এই নীতিসার উপদেশ করিয়াছিলেন। দেবরাজ ইন্দ্র এই নাতিসার পাঠপূর্বক সর্বজ্ঞ হইয়া দৈত্যগণকে বিনাশ করিয়া দেবলোকের আধিপত্য প্রাপ্ত হইয়াছিলেন। ব্রাহ্মণ ও রাজর্ষিগণের কর্তব্য এই যে তাহারা দেবতা ও ব্রাহ্মণগণে পূজা করিবেন এবং মহাপাতক নাশের নিমিত্ত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠানে প্রবৃত্ত হইবেন। যিনি উভয়ের সহিত সহবাস, পণ্ডিতের সহিত কথোপকথন ও অলুব্ধ জনের সহিত মিত্রতা করেন, তিনি কখনো অবসন্ন হয়েন না। পরদ্বার গমন, পরদ্রব্য গ্রহণ, পরস্ত্রীর সহিত পরিহাস এবং পরগৃহে বাস এই সমুদায় কখনো করিবে না। শত্রু ব্যক্তিও যদি হিতকারী হয়, তাহা হইলে তাহাকে বন্ধু বলা যাইতে পারে। বন্ধু ব্যক্তি যদি অনিষ্টাচরণ করে, তাহাকে শত্রু বলা যায়। শরীর সম্ভূত ব্যাধি মনুষ্যের শত্রু এবং অরণ্যজাত ঔষধ মানুষের হিতকারী হইয়া থাকে। যিনি হিতানুষ্ঠান করেন তিনি ই বন্ধু, যিনি ভরণ পোষণ করেন তিনি ই পিতা, যিনি বিশ্বাসভাজন তিনি ই মিত্র। যেখানে জীবিকা নির্বাহ হইতে পারে তাহা ই নিজ দেশ বলিয়া জানিবে। যে ব্যক্তি বশীভূত তাহাকেই প্রকৃত ভৃত্য বলা যায়। যাহা অঙ্কুরিত হয় তাহা ই প্রকৃত বীজ। যিনি প্রিয় বাক্য বলেন তিনি ই প্রকৃত ভার্যা। যে দীর্ঘজীবী হইয়া থাকে তাহাকে প্রকৃত পুত্র বলা যায়। যিনি গুণবান ও ধার্মিক তাহার জীবন ই সার্থক। যে ব্যক্তি গুণহীন ও অধার্মিক তাহার জীবন নিষ্ফল। যিনি গৃহকার্যে দক্ষা তিনি প্রকৃত ভার্যা। যিনি প্রিয়বাদিনী তিনি ই প্রকৃত ভার্যা। যিনি প্রতিগত প্রাণা ও পতিব্রতা তিনি ই প্রকৃত ভার্যা। যিনি প্রতিদিন স্নানপূর্বক সুগন্ধশালিনী থাকেন, যিনি নিয়ত প্রিয় বাক্য বলেন, যিনি মিতাহারা ও মিতভাষিনী, যিনি সর্বদা মাঙ্গলিক কার্যে নিযুক্ত থাকেন, যিনি প্রতি প্রণয়িনী হইয়া সতত ধর্ম সঞ্চয় করেন, যিনি সর্বদাই প্রিয় বাক্য বলেন, যিনি ঋতুফল কামনা করেন তিনি ই প্রকৃত ভার্যা। যে রমণী পিতৃক্রিয়া দেবক্রিয়া দিতে উৎসাহবতী সে সর্বসৌভাগ্যবর্ধিনী হইয়া থাকে। যাহার এইরূপ ভার্যা আছে তিনি দেবরাজ, মনুষ্য নহেন। যে ভার্যা বিরূপাক্ষী, কমলা, কলহপ্রিয় এবং সমান উত্তরাদায়িনী হয় সেই নারী ই পুরুষের জরা, বার্ধক্য অবস্থা জরা নহে। যে ভার্যা অন্যাশ্রিতা, পরগৃহাভিলাসিনী, কুক্রিয়াসক্তা ও নির্লজ্জা তাহাকেই জরা বলা যায়। বার্ধক্য অবস্থা জরা নহে। যে ভার্যা গুণগ্রাহিনী, প্রতি অনুগামিনী ও অজেয়ী পরিতুষ্টা তাহাকেই প্রিয় বলা যায়। এতদ ভিন্ন অন্য কামিনীকে প্রিয় বলা যায় না। ভার্যা যদি দুষ্টা হয়, মিত্র যদি সঠ হয় ও ভৃত্য যদি উত্তরদায়ক হয় এবং সর্পগৃহে যদি বাস করা যায়, তাহা হইলেই তাহার মৃত্যু বিধেয় সন্দেহ নাই। দুর্জন সংসর্গ পরিত্যাগ কর, সর্বদা সাধু সমাগমে প্রবৃত্ত হও, দিবারাত্র পুণ্য সঞ্চয় কর এবং সর্বদা এই জগতের অনিত্যতা স্মরণ করিয়া রাখ। যে স্ত্রী সর্পিণী হইতে এবং সর্পিণী কণ্ঠপ্রদেশ হইতেও ভীষণা রুদ্ররূপা, যে রমণী কৃষ্ণ বর্ণা চঞ্চলা, রক্ত নয়না, ব্যাকুলা ও ব্যাঘ্রীর ন্যায় ভয়ঙ্করী, যাহার মুখ সর্বদা ক্রোধ ভরে উগ্র, যে কামিনী কাক জেহ্বা ও করালা, যে রমণী অনল শিখার ন্যায় ভীষণাকৃতি, যে রমণী পরপুরা গামিনী
ভ্রান্ত হৃদয়া ও বিরক্তা পণ্ডিত ব্যক্তিরা তাহাকে কখনই আশ্রয় করিবেন না। যাহার গৃহে ভুজঙ্গম দৃষ্ট হইয়াছে, যাহার ব্যাধি অচিকিৎস হইয়া উঠিয়াছে, যাহার শরীরে বাল্য যৌবন বার্ধক্য অবস্থা ভোগ হইয়াছে, সে কালকর্তৃক আক্রান্ত সন্দেহ নাই। এমন অবস্থায়কে নিশ্চিতে থাকিতে পারে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নীতি সারে অষ্টাধিক শততম অধ্যায় সমাপ্ত। নবাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, আপদে নিমিত্ত ধন রক্ষা করিবে, ধন ব্যয় করিয়াও স্ত্রী রক্ষা করিবে। ধন দ্বারাই হোক অথবা স্ত্রী দ্বারাই হোক, আপনাকে সর্বতোভাবে রক্ষা করিতে হইবে। কুল রক্ষার নিমিত্ত এক ব্যক্তিকে ত্যাগ করিবে, গ্রাম রক্ষার নিমিত্ত কুল ও ত্যাগ করিতে পারে। জনপদ রক্ষার নিমিত্ত গ্রাম ত্যাগ করিবে, আর আত্মরক্ষায় নিমিত্ত সমুদে পৃথিবীও ত্যাগ করিতে পারিবে। নরকে বাস করা ও শ্রেয়, তথাপি দুশ্চরিত্রের গৃহে বাস করা কর্তব্য নহে। নরকে বাস করিলে পাপ ক্ষয়ান্তে পুনরাবৃত্তি হইতে পারে, পরন্তু কুগৃহ হইতে পুনরাবৃত্তি হয় না। বুদ্ধিমান মানব এক পদে আশ্রয় করিয়া গমনের নিমিত্ত অপর পদ উত্তোলন করেন। অতএব পরবর্তী স্থান পরীক্ষা না করিয়া পূর্বস্থান পরিত্যাগ করা কর্তব্য নহে। যে দেশ অসৎ চরিত্র জনগণে পরিপূর্ণ, সেই দেশ পরিত্যাগ করিবে। আর যেখানে উপদ্রব আছে, তাদৃশ্য বাসস্থান পরিত্যাগ করা কর্তব্য। কৃপণ রাজাকে পরিত্যাগ করা উচিত, মায়াবী মিত্রকে পরিত্যাগ করিবে। কৃপণ হস্তগত ধনে ফল কি? সঠতাপূর্ণ জ্ঞানে বা প্রয়োজন কি? গুণ বা পরাক্রম বিরহিত রূপেই বা কি ফল? যে ব্যক্তি বাসনাকালে পরান্মুখ হয়, তাদৃশ্য মিত্রে বা কি প্রয়োজন? যখন কোনো ব্যক্তি উচ্চপদে আরূঢ় হয়, তখন তাহার অদৃষ্ট অনুসারে অনেক সহায় ঘটে, আর সকলেই সেই পদস্থ ব্যক্তির মিত্র হয়। আবার যখন সে ব্যক্তি পদচ্যুত হইয়া অর্থহীন হয়, তখন আত্মপরিবার বর্গ তাহার সহিতে শত্রুবৎ আচরণ করে। বিপদে কালে মিত্রের পরীক্ষা হয়, যুদ্ধকালে বীরের বীরত্ব জানা যায়। নির্জন স্থানে অবস্থিতি করিলে সাধুদিগের চরিত্রের পরীক্ষা হইয়া থাকে। ঐশ্বর্যক্ষীণ হইলে ভার্যার স্বভাব জানা যায়, এবং দুর্ভিক্ষ উপস্থিত হইলে অতিথি প্রিয়ত্যাগুণ প্রকাশ পায়। বিহঙ্গমগণ নিষ্ফল বৃক্ষ সকল পরিত্যাগ করে। শুষ্ক সরোবর হইলে তত্রত্ব সারস পরীক্ষা তাহা পরিত্যাগ করে। রমণীগণ নির্ধন স্বামীকে এবং মন্ত্রীগণ রাজচ্যুত রাজাকে পরিত্যাগ করিয়া যায়। ভ্রমর নিকর পর্যুতি পুষ্প বর্জন করে। মৃগ সকল দগ্ধ বন ছাড়িয়া যায়। সকলে স্বার্থসিদ্ধির নিমিত্ত স্থানে স্থানে বিহার করে। বাস্তবিক কেহ কাহারও প্রিয় নহে। লোভী ব্যক্তিকে কিঞ্চিত অর্থ প্রদান করিলেই সে বশীভূত হয়। গর্বিত ব্যক্তিকে কৃতাঞ্জলি প্রণিপাত করিলেই বশীভূত করা যায়। মূর্খকে তাহার অভিমত কার্য দ্বারা এবং পণ্ডিতকে যথার্থ আচরণ দ্বারা বাধ্য করা যাইতে পারে। দেবতা, সৎপুরুষ ও ব্রাহ্মণ ইহাদিগের নিকট সদ্ভাব প্রকাশ করিলে তাহারা সন্তোষ লাভ করেন। সাধারণ জনগণ খাদ্য ও পানীয় দ্বারা এবং পণ্ডিতগণ সদ্বাক্য দ্বারা সন্তুষ্ট হয়। উত্তম ব্যক্তিকে প্রণিপাত এবং শঠের সহিতে শঠতা করিয়া তাহাদিগকে বাধ্য করা যায়। নিচা শয়কে কিঞ্চিত ধন দিলে সে বশীভূত হয়, এবং সমকক্ষ ব্যক্তিকে তুল্যরূপ পরাক্রম প্রদর্শন করিলে বাধ্য করা যায়। যাহার যেরূপ মনগত ভাব তাহাদিগের নিকট সেইরূপ হিত বাক্য বলিয়া তাহাদিগের চিত্তে প্রবেশ করিতে পারিলেই পণ্ডিতগণ সত্তর তাহাদিগকে বশীভূত করিতে পারেন। নদী নখযুক্ত ও শৃঙ্গী জন্তু, অস্ত্রধারী স্ত্রী ও রাজা, ইহাদিগকে কদাচ বিশ্বাস করিবে না। বুদ্ধিমান ব্যক্তি অর্থনাশ, মনস্তাপ, গৃহচ্ছিদ্র, বঞ্চনা ও অপমান কখনো এই সকল প্রকাশ করিবে না। নিজ ও দুষ্টাশয় লোকের সংসর্গ, বিরহ কাতরতা, অতিশয় স্নেহ ও পরগৃহে বসতি এই সকল স্ত্রীদিগের সুশীলতা বিনাশ করে। কাহার কুলে বা দোষ নাই, কোনো ব্যক্তি বা রোগ দ্বারা পীড়িত হয় না, কেই বা দুঃখে পতিত হয় নাই, আর কাহারই বা সর্বদা সম্পদ থাকে। ভূমি তলে কোনো ব্যক্তি অর্থ পাইয়া গর্বিত হয় না, কাহারই বা অপদে বিনষ্ট হইয়াছে। স্ত্রীগণ কাহার মন আকর্ষণ করে না। কোন ব্যক্তি বা রাজার প্রিয় পাত্র, কোন ব্যক্তি কালের করা কবলে কবলিত হয় না। কোন যাচকের গৌরব বৃদ্ধি পাইয়া থাকে, কোন ব্যক্তি বা দুর্জনের ষড়যন্ত্রে পতিত হয় না, এবং কেই বা সর্বদা কৌশলে কাল কাটাইতে পারে। যাহার বন্ধু ও স্বজন নাই, অথচ নিজের বুদ্ধি ও প্রখরতা নাই, সে ব্যক্তি বিপদে পতিত হইয়া মহা দুঃখ ভোগ করিয়া থাকে। সে পণ্ডিত হইলেও তাহার কোনো প্রতিকার করিতে পারে না। যে দেশে সম্মান নাই, প্রণয় নাই, বন্ধু নাই, এবং কোনরূপ বিদ্যা শিক্ষার উপায় নাই,
ধীমান মানব সেই দেশ পরিত্যাগ করিবে যে ধনে রাজা বা তস্কর অপহরণ করিতে পারে না, আর যে ধন মৃত ব্যক্তিকেও পরিত্যাগ করে না, সেইরূপ ধন উপার্জন কর। প্রাণান্তিক পরিশ্রম স্বীকার করিয়া যে ধন উপার্জন করা যায়, মরণান্তে সেই বন উত্তরাধিকারীরা বিভাগ করিয়া নেয়। অতএব যে মূঢ় ধন লালসার দুষ্কর্ম করে, তাহার চিত্ত দূষিত হইয়া থাকে, ইহাই তাহার পুরস্কার। দুষ্কর্ম করিয়া ধন উপার্জন করিলে উপার্জকের কেবল পাপ মাত্রই লাভ। যে মানব ধন উপার্জন করিয়া সঞ্চয় করিয়া রাখে, কখনো সেই ধনের কিছু ব্যয় করে না, তাহার সেই ধন কেবল দুঃখ প্রদান করে। তাহাতে উপার্জন কর্তার কিঞ্চিত মাত্র ও সুখ হয় না, কেবল সর্বদাই সে ধনের রক্ষণের জন্য বারংবার ক্লেশ পাইতে হয়। মুশিক যেমন অর্থ সংগ্রহ করিয়া রাখে, সেই অর্থ ভোগ করিতে পারে না, তাহার রক্ষণে নিমিত্ত ক্লেশ পাইয়া থাকে, সেইরূপ কৃপণ ব্যক্তির ধনের জন্য নানা প্রকার দুঃখ ভোগ করে। কৃপণ ব্যক্তির সঞ্চিত ধন নষ্ট হইলে তাহার নগ্ন ও রুক্ষ হইয়া কপালে করাঘাত করিয়া লোককে ইহাই দেখায় যে, যাহারা ধন ব্যয় না করিয়া সঞ্চয় করিয়া রাখে, তাহাদিগের এইরূপ দশাই হয়। এই কৃপণ ব্যক্তি পূর্ণবার দেহি দেহি বলিয়া লোকের নিকট যাচিয়া করিয়া সাধারণকে এই শিক্ষা দেয় যে, যাহারা ধন দান না করিয়া সঞ্চয় করিয়া রাখে, তাহাদিগের এইরূপ অবস্থায় ঘটে। অতএব তোমরা কেহ এইরূপ হইও না, যে মানব ধন দান না করিয়া সঞ্চয় করিয়া রাখে। কৃপণে সেই ধন কোনো যজ্ঞাদি সৎকার্যে ব্যয়িত হয় না, এবং গুণবান ব্যক্তি প্রার্থনা করিলেও তাহা প্রদান করে না। কৃপণ ব্যক্তি এইরূপে ধন সঞ্চয় করিয়া রাখে, অবশেষে কিন্তু সেই ধন তস্করে অপহরণ করে কিংবা রাজগৃহে স্থাপিত হয়। কৃপণের ধন দিবার্চনায় লাগে না, বিপ্রকে প্রদান করে না, তদ্বারা বন্ধুদিগের কোনো উপকার দর্শে না, অথবা সে আপনিও ভোগ করে না, পরন্তু অবশেষে রাজা, অগ্নি কিংবা তস্কর ওই ধন গ্রহণ করে। অর্থ উপার্জন করিতে সাতিশয় ক্লেশ স্বীকার করিতে হয়। যে অর্থ উপার্জনের ধর্ম নষ্ট হয়, অথবা শত্রু ব্যক্তির উপাসনা করিয়া যে অর্থের উপার্জন করা যায়, সেই অর্থে প্রয়োজন নাই। শাস্ত্রের চর্চা না করিলে বিদ্যা থাকে না। স্ত্রী দিগের বস্ত্র অপকৃষ্ট হইলে তাহাদিগের শোভা হয় না। ভোজনান্তে আহার্য দ্রব্য জীর্ণ হইলে ব্যাধির বিনাশ হয়, আর প্রগলভতাই শত্রুর পরাভব করে। তস্করে প্রহার, কুমিত্রের সহিত অল্প আলাপ, নারীর পৃথক শয্যা এবং ব্রাহ্মণের অনিমন্ত্রণ, এই সকলেই তাহাদিগের মৃত্যু তুল্য। দুর্জন শিল্পজীবী দাস, দুষ্ট ব্যক্তি, ঢক্কা ও স্ত্রী, ইহাদিগকে তাড়ন করিলেই নম্র হইয়া থাকে, পরন্তু ইহারা সৎকারে পাত্র নয়। কোনো কার্য প্রেরণ করিলে ভৃত্যের স্বভাব জানা যায়। ব্যসন সময়ে বন্ধু বান্ধবের পরীক্ষা হয়, আপৎকালে মিত্রের স্বভাব পরিজ্ঞাত হয়, আর সম্পত্তির বিনাশ হইলে ভার্যার ভাব জানা যায়। স্ত্রী দিগের আহার পুরুষ অপেক্ষা দ্বিগুণ, অর্থাৎ একজন পুরুষ সাধারণত একবারে যে পরিমাণে আহার করিতে পারে, একজন স্ত্রীলোক প্রায় তাহার দ্বিগুণ পরিমাণে ভোজন করে। তাহাদিগের বুদ্ধি চতুর্গুণ, স্ত্রী অধ্যবসায় ষড়গুণ, এবং তাহাদিগের কাম পুরুষের অপেক্ষা অষ্টগুণ অধিক। নিদ্রা সেবা দ্বারা নিদ্রা, কামে চরিতার্থকা দ্বারা স্ত্রী, কাষ্ঠ দ্বারা অগ্নি, এবং মদ্যপান দ্বারা তৃষ্ণা জয় করিতে পারে না। মাংসাদি বিবিধ স্নিগ্ধকর ভোজনীয় দ্রব্য, নানা প্রকার মদ্য মনোহর বস্ত্র ও সুশোভন মাল্য দ্বারা স্ত্রী লোকের কাম প্রকাশ পায়। ব্রহ্মচর্য অবস্থাতেও পুরুষের কাম চেষ্টা প্রকাশ পায়। মনোহর পুরুষ দর্শন করিলে স্ত্রী লোকের জনি আর্দ্র হইয়া থাকে। পিতা প্রভৃতি কোনো গুরুজন হোক, কিংবা কোনো ভিক্ষুকই হোক, অথবা কোনো সুবেশ ধনবান ব্যক্তি হোক, দেখিলে স্ত্রী দিগের কাম প্রবৃত্তি হয়। হে সৌনক, এই কথা সত্য সত্য জানিবে। নদী ও নারী ইহা দিগের স্বভাব সমান, কিন্তু গমনাদি স্বতন্ত্র। নদী কুল নিপাতিত করে এবং নারী ও কুল নিপাতিত করিয়া থাকে। নদী কুল পাতিত করে এবং নারী ও কুল পাতিত হইয়া থাকে। এই উভয়েরই গতি অতি ললিত ও স্বচ্ছন্দ। অগ্নি কখনো কাষ্ঠ দ্বারা তৃপ্তি লাভ করে না, তাহাতে যত কাষ্ঠ কেন প্রদান করো না, সকলেই ভস্মীভূত হইয়া যাইবে, আরও কাষ্ঠের প্রয়োজন হয়। সমুদ্রেতে যত নদী পতিত হোক না কেন, কিছুতেই সেই সমুদ্র বিতৃষ্ণ হয় না। স্বয়ং সর্বভূত সংহার করিলেও তাহার তৃপ্তি হয় না, আর নারীগণের অনন্ত পুরুষ সম্ভোগেও আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না।
শিষ্ট ব্যক্তির সহিত আলাপ করিয়া কেহ বিতৃষ্ণ হইতে পারে না। সাধু ব্যক্তির সহিত যতই আলাপ করা যায় ততই আলাপ স্পৃহা বলবতী হইতে থাকে। অভিলষিত সুখ ও প্রিয়বাদী পুত্র দ্বারা কেহ পরিতৃপ্ত হয় না, আর আপন জীবনে কাহারও তৃপ্তি হয় না। যে ব্যক্তি অনেককাল বাঁচিয়া থাকে তাহার আরও বাঁচিতে ইচ্ছা হয়। রাজা ধন দ্বারা মহাসাগর জলরাশি দ্বারা, পণ্ডিত ব্যক্তির সৎকথা দ্বারা তাহারা ক্রমে এবং চক্ষু নৃপ দর্শন দ্বারা কদাচ পরিতৃপ্ত হয় না। যাহারা স্বীয় ধর্ম ও কর্মেতে অনুরক্ত, শাস্ত্র ও দ্বারাতে নিরত, জিতেন্দ্রিয় ও অতিথি প্রিয়, তাহারাই পুরুষ সকলের মধ্যে শ্রেষ্ঠ। তাহারা গৃহে বসিয়া মোক্ষ পদ পায়। যাহারা সৎকর্মা তাহারা আপন অনুকূলা রূপবতী অলঙ্কৃতা বনিতা পাইয়া প্রসাদ পৃষ্ঠে বাস করত স্বর্গ সুখ ভোগ করিয়া থাকে। নারীগণ সর্বদাই বিষম, তাহাদিগকে কেহ দান ও সম্মান দ্বারা পরিতুষ্ট করিতে পারে না। সরল ব্যবহার ও সেবা দ্বারা বাধ্য করা যায় না। অন্ধ্র প্রদর্শন বা শাস্ত্রীয় প্রদেশ দ্বারা শাসন করিতে পারে না। ক্রমে ক্রমেই বিদ্যা লাভ হয়, ক্রমে ক্রমেই ধনাগম হয়, ক্রমে ক্রমেই পর্বতারোহণ হয়, ক্রমে ক্রমেই কামনা পূরণ হয়, আর ক্রমে ক্রমেই ধর্ম উপার্জন হয়। এই পঞ্চ কার্যই ক্রমে ক্রমে হইয়া থাকে। দেব পূজাদি করিলে অক্ষয় পূর্ণ হয়। ব্রাহ্মণকে ধন দান করিলে তাহাতেও অনন্ত ফল জন্মে। সগুণ বিদ্যা ও সুহৃদ ব্যক্তি অক্ষয় সুখ প্রদান করে। যাহারা বাল্যকালে বিদ্যা শিক্ষা করে না এবং যাহারা যৌবনের দ্বারা ও ধন রক্ষা করে না, তাহারা ইহকালে অশেষ শোকে পতিত হয়। তাহারা মর্তলোকে পশুবৎ বিচরণ করে। যাহারা বিদ্যার্থী তাহারা ভোজন দ্রব্যে অভিলাষ করিবে না, পরন্তু বিদ্যা শিক্ষার নিমিত্ত গরুড়বৎ বেগে অতি দূর দেশে ও গমন করিবে। যাহারা বাল্যকালে বিদ্যা অভ্যাস করে না এবং যৌবনকালে কামাতুর হইয়া চিত্তকে কলুষিত করে, তাহারা বৃদ্ধকালে পরিভূত হইয়া শিশির কালীন পদ্মের ন্যায় শীর্ণ হয়। চিরকাল হইতেই ধর্ম বিষয়ে তর্ক চলিতেছে এবং তদ্বিষয়ে অনেক প্রকার শ্রুতিও আছে। তথাপি ধর্মের তত্ত্ব গুহাস্থিত নিধির ন্যায় অতি গুপ্ত রহিয়াছে, তাহা কেহই স্থির করিতে পারে না। অতএব মহাজনগণ যেরূপ পন্থা অবলম্বন করিয়া গিয়াছেন, সেই পন্থা আশ্রয় করিয়া ধর্মাচরণ করিবে। আকার ইঙ্গিত গমন চেষ্টা বাক্য ও সুখ নেত্রাদির ভঙ্গি এই সকলের প্রতি লক্ষ্য করিয়া মানবের মনোগত ভাব জানা যাইতে পারে। মনোগত ভাব বাক্য দ্বারা প্রকাশ না করিলেও বিজ্ঞ জনগণ আকার ইঙ্গিত দ্বারা তাহা বুঝিতে পারে। যেহেতু পরের ইঙ্গিত পরিজ্ঞান ই বুদ্ধির কার্য, বুদ্ধির দ্বারা অনুক্ত বিষয় ও জানা যায়, যাহা সর্বত্র প্রকাশিত আছে, তাহা ও পশুরাও বুঝিয়া থাকে। হস্তি ও অশ্ব ইহারাও অনায়াসে প্রভুর ইশারা বুঝিয়া কার্য করিয়া থাকে। ধনহীন মানব তীর্থস্থানে গমন করিয়া আপনার জীবিকা নির্বাহ করিয়া থাকিবে। তাহার সংসারে কোনো প্রকার সুখের আশা নেই। সত্যভ্রষ্ট নর রৌরব নরকে গমন করিয়া থাকে। যোগভ্রষ্ট ব্যক্তি সত্য ও ধৈর্য অবলম্বন করিয়া থাকিবে, আর রাজ্যভ্রষ্ট ব্যক্তি মৃগয়াতে গমন করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নীতিসার নামক 9+100তম অধ্যায় সমাপ্ত। 10+100তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, যে ব্যক্তি আপনার স্থিরগত উপায় পরিত্যাগ করিয়া অনবস্থিত লাভের আশায় ধাবমান হয়, তাহার স্থিরতর উপায় নষ্ট হইয়া থাকে। অনিশ্চিত উপায় তো নষ্ট তো আছেই। কাপুরুষের হস্তে যেমন অস্ত্র থাকিলেই সেই অস্ত্রে কোনো ফল দর্শে না, সেরূপ প্রাগলভ্যবিহীন মনুষ্যের বিদ্যা দ্বারা কোনো উপকার হয় না। অতিশয় রূপ লাবণ্যবতী কামিনী অন্ধ জনে কোনরূপ তুষ্টি সাধন করিতে পারে না। উত্তম ভোজন দ্রব্য, ভোজন শক্তি, রতি শক্তি উত্তমা, কামিনী, অতুল সম্পত্তি ও দান শক্তি এই সকল সামান্য তপস্যার ফল নহে। যাহারা জন্মান্তরীণ সমাধিক স্বীকৃতি সঞ্চিত আছে, সেই ব্যক্তির এই সকল ঘটিয়া থাকে। বেদাধ্যয়নে অধিকার ই অগ্নিহোত্র যজ্ঞের ফল, শাস্ত্রজ্ঞান ই সচ্চরিত্রতার ফল, রতি সম্ভোগ ও পুত্র লাভ ইহা ই দ্বার পরিগ্রহের ফল, এবং দ্বার আর ভোগ ইহা ই ধন লাভের ফল। প্রাজ্ঞ মানব সৎকুলজাত কন্যা কুৎসিতা হইলেও সে কন্যাকে বিবাহ করিবে। যোগ্য কুলোৎপন্ন সুশিক্ষিত বর যদি বিরূপ হয়, তথাপি তাহাকে কন্যা দান করিবে। কিন্তু অসৎকুল জাতা কন্যা স্বরূপা ও সুনিতম্বা হইলেও তাহাকে গ্রহণ করিবে না। যাহার অর্থ গ্রহণ করিলে অনর্থ সংগঠন হইতে পারে, তাহার সেই অর্থ লালসা করিবে না। কোন ব্যক্তি ভুজঙ্গের শেখাস্ত মণি আহরণ করিতে ইচ্ছা করে,
দেবকুল হইতেও হবি গ্রহণ করিতে পারে। বালকের নিকট সুমধুর বাক্য শ্রবণ করিবে, বীজ হইতেও অমৃত গ্রহণ করিবে। অপবিত্র স্থান হইতে কাঞ্চন গ্রহণ করিবে, নীচ জাতি হইতে উত্তম বিদ্যা গ্রহণ করিবে, আর দুষ্কল হইতেও স্ত্রী রত্ন গ্রহণ করিতে পারে। কদাচ রাজার সহিতে মিত্রতা করিবে না, কখনো সর্প নিবেদ্ধ হয় না, কখনো কোনো কুল নিষ্কলঙ্ক থাকে না। যেহেতু সেই কুলেতে স্ত্রী লোকের জন্ম হয়, ভক্ত ব্যক্তিকে কুলে নিয়োজিত করিবে, পুত্রকে বিদ্যাভ্যাসে নিযুক্ত করিবে, শত্রু ব্যক্তিকে ব্যসন কার্যরত করিবে এবং আপন ইষ্ট বস্তুকে ধর্মে নিয়োজিত করিবে। বৃত্ত ও আভরণ যথাস্থানে প্রয়োগ করিবে। কেহ কখনো পদে চূড়ামণি ধারণ করে না, আর বৃত্ত কখনো আপনাকে প্রভু বলিয়া জ্ঞান করে না। চূড়ামণি ইন্দ্রধনু, আকাশ, সমুদ্র, অগ্নি ও রাজা ইহা দিগের মস্তকে স্থিতি ই স্বভাব। কদাচ পাদদ্বারা স্পর্শ করিবে না। কুসুম স্তবকের ন্যায় মনস্বী ব্যক্তির দিকের ও দুইটি অবস্থা হইয়া থাকে, হয় তো মস্তকে অবস্থান, না হয়তো বনে ই পতন হয়। যে মুনিকে স্বর্ণভূষণের মধ্যগত করিয়া উত্তম অঙ্গে ধারণ করা উচিত, তাহাকে যদি কেহ নিকৃষ্ট শিশকের সহিতে ধারণ করে, তাহাতে সে মনির শোভা ও পায় না, কিংবা রোদন ও করে না। পরন্তু যে ব্যক্তি সেই মুনিকে এইরূপ যোজনা করে, তাহাকে লোকে নিন্দা করিয়া থাকে। অশ্ব, হস্তি, লৌহ, কাষ্ঠ, পাষাণ, বস্ত্র, স্ত্রী, পুরুষ ও জল ইহা দিগের পরস্পর মহান অন্তর জানা যায়। ধৈর্যশীল সাধু ব্যক্তি তিরস্কৃত হইলেও তাহার গুণের ব্যতিক্রম হয় না। অগ্নিকে অধোদেশে স্থাপন করিলেও তাহার ঊর্ধ্ব জ্বলন শক্তির অন্যথা হয় না। অগ্নিশিখা সর্বদা ঊর্ধ্বমুখেই থাকে। উত্তম অশ্ব কষাঘাত সইতে পারে না, সিংহ করি গর্জন সহ্য করে না, এবং বীর পুরুষ অপরের ভীমনাদ শুনিতে পারে না। উচ্চাস ব্যক্তি দৈব গতিবশত হঠাৎ বিভবহীন হইলে ও ফলের সেবা করে না, নিচ জনের নিকট প্রার্থনা করে না। সিংহ অতিশয় ক্ষুধার্ত হইলেও সে কদাচিৎ তৃণভক্ষণ করে না, পরন্তু উষ্ণ গজরুধির ই পান করিয়া থাকে। কোনো মিত্রের সহিত একবার শত্রুতা হইলে সেই মিত্রকে আর গ্রহণ করিবে না, সেই মিত্র সাক্ষাৎ মৃত্যুস্বরূপ জানিবে। যেমন অশ্বতরী গর্ভ গ্রহণ করিলে তাহার মৃত্যু হয়, সেইরূপ দুষ্ট মিত্রকে গ্রহণ করিলে তাহার মৃত্যু হইয়া থাকে। শত্রু ব্যক্তির সন্তানগণ প্রিয় বাক্য বলিলেও তাহা দিগকে পরিত্যাগ করিবে। কখনো শত্রু সন্তানকে বিশ্বাস করিবে না, কারণ তাহারা অবশ্যই সময় পাইলে বিপদপাতের চেষ্টা করে। যেমন বিষের পাত্র ও অনিষ্টকর হয়, সেইরূপ ই শত্রু সন্তানও অনিষ্ট সাধন করিয়া থাকে। শত্রুকে উপকার দ্বারা বাধ্য করিয়া তাহা দুয়ার অন্য শত্রু উচ্ছেদ সাধন করিবে। যেমন পাদতলে কণ্টক বিদ্ধ হইলেও অপর কণ্টক দ্বারা সেই পাদবিদ্ধ কণ্টকের উৎখাত করিতে হয়, সেইরূপ এক শত্রুর দ্বারা অন্য শত্রুর বিনাশ সাধন করিবে। যে নর পরের অপকার করিয়া থাকে, তাহার বিনাশের জন্য কোনো উপায় চিন্তা করিতে হয় না। সেই পরাপকারী ব্যক্তি নদীকুলজাত বৃক্ষের ন্যায় আপনি পতিত হইয়া থাকে। যখন দেব দুর্বিপাক উপস্থিত হয়, তখন অহিতকে হিত ও হিতকে অহিত বলা বোধ হয়, এবং সেই সকল কার্যে ই অভিরুচি হইয়া থাকে, আর উক্ত কার্য সকল কর্তাকে বিনাশ করিতে প্রাবৃত্ত হয়। যখন দৈব অনুকূল হয়, তখন কার্যকালে অহিত বুদ্ধি বিনাশ পায়, আর সৌভাগ্যবান পুরুষের সদ্বুদ্ধি উৎপন্ন হয়। ধন প্রয়োগের সময়, বিদ্যুৎ গমনকালে, আহার সময় ও ব্যবহার কালে সর্বদা লজ্জা পরিত্যাগ করিয়া কার্য করিবে। যে দেশে ধনী ব্রাহ্মণ, রাজা, নদী ও চিকিৎসক নাই, সেই দেশে অবস্থান করিবে না। যে দেশে লোকযাত্রা নাই এবং তদ্দেশবাসী লোকদিগের ভয়, লজ্জা, দয়া ও দান শক্তি সাধু, সেই দেশে এক দিবস ও বাস করিবে না। যে দেশে কালজ্ঞ ব্রাহ্মণ, রাজা, নদী ও সাধুর অবস্থিতি নাই, সেই দেশে কদাচ বাস করিবে না। হে সৌনক, কখনো এক ব্যক্তিকে সকল জ্ঞানের সমাবেশ হয় না, কারণ সকল ব্যক্তি সকল বিষয়ে অভিজ্ঞ হইতে পারে না। কোন স্থলেও সর্বজ্ঞ ব্যক্তি নাই। জগতে কেহ ই সর্বজ্ঞ নহে এবং কিছু ই জানে না, এমন মূর্খ ও কেহ নাই। কাহার বা জ্ঞানে আধিক্য আছে, কোন ব্যক্তির জ্ঞান মধ্যবিধে, কেহ বা অল্প জ্ঞান সম্পন্ন। যে যে বিষয়ে যাহা কিছু জানে, তাহাকে সেই জ্ঞান দ্বারা ই জ্ঞানবান বলা যায়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নীতিসার নামক 10+শততম অধ্যায় সমাপ্ত।
একাদশাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, এক্ষণে রাজা ও ভৃত্যের লক্ষণ বলিতেছি। রাজা সর্বদা সম্যকরূপে সেই সমস্ত ভৃত্যের লক্ষণ পরীক্ষা করিয়া কার্য করিবেন। সত্য ধর্ম পরায়ণ রাজা সর্বদা রাজ্য পালন করিবেন, আর শত্রু সৈন্য জয় করিয়া ধর্ম রক্ষাপূর্বক পৃথিবীকে পালন করিবেন। মালাকার যেমন অরণ্যে পুষ্প বৃক্ষ হইতে পুষ্প গ্রহণ করে, কিন্তু সে বৃক্ষের মূল উচ্ছেদ করে না, রাজা ও সেইরূপ প্রজাদিগের নিকট এইরূপে কর গ্রহণ করিবেন, যাহাতে প্রজার অনিষ্ট না হয়। অঙ্গারকারী যেমন বৃক্ষের সমূলে ছেদন করে, রাজা তদ্রূপ প্রজার সর্বশান্ত করিয়া কর আদায় করিবেন না। দুগ্ধা পুরুষ যেমন দুগ্ধ পান করে, কিন্তু তা বিকৃত করিয়া পান করে না, রাজাও তেমনি রাজ্য ভোগ করিবেন, কিন্তু রাজ্যকে অত্যাচারাদি দোষে দূষিত করিবেন না। যেমন দুগ্ধার্থী ব্যক্তি গাভীর স্তন নিষ্পীড়ন করিয়া দুগ্ধ গ্রহণ করে, কিন্তু কখনো ধেনুর স্তন ছেদন করে না, তদ্রূপ রাজা উপায় প্রয়োগ করিয়া পর রাজ্যকে আপন শাসনে রাখিবেন, কদাচিৎ রাজ্যের উচ্ছেদ সাধন করিবেন না। রাজা সর্বপ্রযত্নে পৃথিবী পালন করিবেন, তাহাতে রাজ্য পালকের ভূমি লাভ হয়, আর কীর্তি, আয়ু, যশ ও বল বৃদ্ধি পায়। যে ধার্মিক রাজা বিষ্ণু অর্চনা করিয়া গো এবং ব্রাহ্মণের হিত সাধনে তৎপর থাকেন, তিনি ই সম্যক রূপে প্রজা পালন করিতে সমর্থ। রাজার জিতেন্দ্রিয়তা আবশ্যক। রাজা অস্থির ঐশ্বর্য পাইয়া তাহাতে মত্ত হইবেন না, পরন্তু ধর্মাচরণ করিবেন। বিভব ক্ষণভঙ্গুর ধনাদি লৌকিক সম্পদ আপনার অধীনে নহে। মনোহর কাম সত্য, আর রম্য ঐশ্বর্যও সত্য, কিন্তু এই জীবন বনিতার অপাঙ্গ ভঙ্গির দ্বারা অতিশয় চঞ্চল জীব দেহে ব্যাঘ্রের ন্যায় জ্বর অবস্থিতি করিতেছে। সে সর্বদাই তর্জন করিতেছে। রোগ সকল শরীরের প্রভু হইয়া শত্রুবৎ শরীরকে অধিকার করিয়া রাখিয়াছে। যেমন ভগ্ন ঘট হইতে জল নিঃসৃত হইয়া যায়, তদ্রূপ আয়ু সর্বদা গমন করিতেছে, তথাপি কোনো লোক আপনার হিত চিন্তা করে না। হে মানব, তোমরা সর্বদা নিঃশঙ্কভাবে কি করিতেছ? কেন মদন বাণে পরিহিত হইয়া মন্দ মন্দ হাস্যপূর্ণ দৃষ্টির দ্বারা কামিনী দিগের সহিত আমোদ প্রমাদে ব্যাপৃত আছ? পরকালে পন্থা কিছু ইত দেখিতেছি না। পরকালে কি উপায় করিলে আর পাপ কার্য করিও না। দেবী ব্রাহ্মণের প্রতি অনুরক্ত হইয়া সর্বদা ভজনা কর। তোমার পরমায়ু প্রতিক্ষণে খর পাইতেছে। ঘটি যন্ত্র স্বরূপ মৃত্যু সর্বদা বিদ্যমান আছে। যে মানব পরাদয়কে মাতৃবৎ জ্ঞান করে, পরদ্রব্যকে লোষ্ঠ ঢিল তুলা পরিত্যাগ করে এবং সর্বপ্রাণীকে আত্মবৎ জ্ঞান করে, সেই ব্যক্তিকে যথার্থ দোষী বলা যায়। কখনো রাজা দিগের বাক্য প্রতিহত হয় না, এই জন্যই রাজগণ রাজ্য কামনা করিয়া থাকেন। রাজগণ ধন দ্বারা আপনাকে রক্ষা করিয়া অবশিষ্ট যাহা থাকে সেই ধন ব্রাহ্মণকে দান করেন। এইরূপে আত্মরক্ষা ও দ্বিজাতিগণকে ভরণ পোষণার্থ রাজারা ধন সঞ্চয় করিয়া রাখেন। ব্রাহ্মণগণ ওমকার শব্দ উচ্চারণ করিবেন, কারণ ওমকার ই ব্রাহ্মণের শব্দ। এই ওমকারের উপাসনার দ্বারা দ্বিজগণ রাজার রাজ্য বর্ধিত করিয়া থাকেন এবং রাজগণ ও সেই ওমকার শব্দের যোগে বৃদ্ধি লাভ করেন। রাজা এই ওমকারের যোগ সাধন করিতে পারিলে তাহাকে কোনরূপ ব্যাধিতে আক্রমণ করিতে পারে না। মুনিগণ সর্বদা অর্থোপার্জনে অক্ষম, অতএব তাহারাও ধন সঞ্চয় করিয়া রাখেন, কিন্তু রাজারা প্রজাদিগকে পুত্রবৎ পালন করিবেন। এই জন্য তাহাদিগের ধন সঞ্চয় করা অবশ্য কর্তব্য। যাহার অর্থ আছে তাহার অনেক মিত্র আছে, যাহার অর্থ আছে তাহার অনেক বন্ধু আছে, যাহার অর্থ আছে তিনি লোকে পুরুষ বলিয়া খ্যাত, এবং যাহার অর্থ আছে তিনি ই পণ্ডিত। ধনহীন হইলে পুত্র, কলত্র, বন্ধু বান্ধব সকলে তাহাকে পরিত্যাগ করে, আর যখন আবার সে পুরুষের ধন সঞ্চয় হয় তখন আসিয়া অনেক বন্ধু বান্ধব উপস্থিত হয়। সুতরাং অর্থই পুরুষের বন্ধু। পুত্র কলত্রাদি কেহই বন্ধু নহে। যে রাজা শাস্ত্র জ্ঞানহীন সেই রাজা অন্ধবৎ। অন্ধ ব্যক্তি যার দ্বারা জানিতে পারে, শাস্ত্র জ্ঞানহীন রাজা কিছুই জানিতে পারেন না। যে রাজার পুত্র, ভৃত্য, মন্ত্রী ও পুরোহিত ইহারা প্রসুপ্ত অসতর্ক, আর যাহারা ইন্দ্রিয়গণ ও সক্ষম নহে, সেই রাজার রাজ্য দীর্ঘকাল থাকে না। যাহার পুত্র, মিত্র, ভৃত্য স্ববশে থাকে, সে স্ব গড়া ধরা জয় করিতে পারে। যে রাজা শাস্ত্র সম্মত স্বযুক্তিকে মত অতিক্রম করেন, তিনি ইহকালে ও পরকালে বিনষ্ট হন। রাজার কোনরূপ বিপদ উপস্থিত হইলে তিনি মনস্তাপ করিবেন না। রাজা সুখ দুঃখ সমভাবে থাকিবেন, ইহাই রাজার কর্তব্য কার্য। পণ্ডিতগণে ক্লেশ উপস্থিত হইলেই তাহাতে বিষণ্ণ হইবেন না। সময় অবশ্যই তাহার সেই বিপদের অবসান হয়।
চন্দ্রকে রাহু গ্রাস করে বটে, পূর্ণবার সেই চন্দ্রের কি উদয় হয় না? যাহারা নিয়ত শরীরকে লালন করেন তাহাদিগের প্রতি ধিক। শরীর কোন কারণে ক্লেশ হইলেও তাহাতে খেদ করিবে না। ইহা সকলে শুনিয়াছেন যে পাণ্ডবগণ সপরিবারে বিপদে পতিত হইয়াও পূর্ণবার সম্পদ পাইয়াছেন। রাজা গন্ধর্ব বিদ্যা দর্শন করিয়া গণিকা দিগকে আর ধনুর্বেদ ও অর্থশাস্ত্র দ্বারা প্রজাবর্গকে রক্ষা করিবেন। যে রাজা অকারণে ভৃত্যবর্গের প্রতিক্রোধ করেন তিনি বিষ প্রয়োগাদি দ্বারা বিপদাপন্ন হইয়া থাকেন। রাজা চাপল্য পরিত্যাগ করিবেন, কদাচ মিথ্যা বাক্য বলিবেন না। প্রজা ব্রাহ্মণ ও ভৃত্যবর্গের প্রতি সতত সুপ্রসন্ন থাকিবেন। যে রাজ্য ভৃত্যবর্গ ও স্বজন দ্বারা গর্বিত হইয়া আমোদে মত্ত হইয়া থাকেন, সে রাজাকে শীঘ্র এই শত্রুগণ পরাভূত করিয়া থাকে। রাজা সর্বদাই হুঙ্কার ও ভ্রুকুটি করিবেন না, তিনি ভৃত্যদিগকে রাজধর্ম দ্বারা পালন করিবেন। রাজা লীলা সুখ ভোগে আসক্ত থাকিবেন না। সুখ প্রাবৃত্য রাজাকে শত্রুগণ পরাভূত করিয়া থাকে। উদ্যোগ, সাহস, ধৈর্য, বুদ্ধি, শক্তি ও পরাক্রম এই ষড়ধিক কার্যে যাহারা উৎসাহ আছে, দেবগণ ও তাহাকে শঙ্কা করেন। যদি দেখা যায় যে কোনো কারণে উদ্যোগ করিলেও কার্য সিদ্ধি হয় না, তখন সে কর্তার দৈব প্রতিকূল জানিবে। কিন্তু পুরুষকার সর্বদাই করা কর্তব্য। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নীতিসার নামক একাদশাধিক শততম অধ্যায় সমাপ্ত। দ্বাদশাধিক শততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, উত্তম মধ্যম ও অধম ভেদে ভৃত্য নানা প্রকার আছে। তাহা দিগকে মধ্যে যে ভৃত্য যে কার্যের উপযুক্ত তাহাকে সেইরূপ কার্যে নিযুক্ত করিবে। পরীক্ষা করিয়া ভৃত্য নিযুক্ত করিতে হয়। যে যে ভৃত্যে যে যে গুণ থাকা আবশ্যক উক্ত আছে তাহা এক্ষণে বলিব। ভৃত্যের পরীক্ষা করা রাজার অবশ্য কর্তব্য। ঘর্ষণ, ছেদন, তাপন ও তাড়ন দ্বারা যেমন সুবর্ণে পরীক্ষা করিতে হয়, সেইরূপ ব্যবহার, স্বভাব, কুল ও কর্ম দ্বারা ভৃত্যের পরীক্ষা করিবে। যে ব্যক্তি সৎকুলজাত, সৎস্বভাব, গুণশীল, সত্যবাদী, ধর্মপরায়ণ, রূপবান ও প্রসন্নাত্মা, তাহাকে রাজা অধ্যক্ষ পদে নিযুক্ত করিবেন। যে ব্যক্তি সকল দ্রব্যের মূল পরীক্ষা করিতে পারেন, রত্ন পরীক্ষায় জ্ঞাত আছেন এবং বলাবল পরীক্ষায় পারদর্শী, তিনি সৈন্যাধ্যক্ষ পদের যোগ্য। যে ব্যক্তি ইঙ্গিত দ্বারা প্রভুর অভিপ্রায় জানিতে পারে, অথচ বলবান, সুন্দরাঙ্গ, সাবধান ও প্রমার্থী, যুদ্ধবিদ্যা বিশারদ, তাহাকে দ্বারবানে কার্যে নিযুক্ত করিবে। যে ব্যক্তি মেধাবী, বাক্য চরণপটু, সত্যবাদী, জিতেন্দ্রিয় এবং সর্বশাস্ত্রে যাহার অধিকার আছে, সেই সাধু ব্যক্তিকে লেখকতা কার্যে নিযুক্ত করিবেন। যিনি বুদ্ধিমান, অভিজ্ঞ, পরিচিত, পরিজ্ঞাতা, ক্রূর, উচিত বক্তা, এইরূপ ব্যক্তি দূতকর্মের যোগপাত্র। যে ব্যক্তি সমস্ত শাস্ত্রের নর্ম জ্ঞাত আছেন, পণ্ডিত, জিতেন্দ্রিয় ও শৌর্য বীর্যাদি গুণশালী, তাহাকে ধর্মাধ্যক্ষতা প্রদান করিবেন। তিনি পিতৃ পিতামহাদি পূর্বপুরুষের ইতিবৃত্ত অবগত আছেন, অথচ শাস্ত্রজ্ঞ, সত্যবাদী, শুচি ও সদাচার সম্পন্ন, সে পাচকতা কার্যের উপযুক্ত পাত্র। যে ব্যক্তি আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছেন, যিনি সকলের সমক্ষে প্রিয় দর্শন আর আয়ু ও স্বভাব পরিজ্ঞাত আছেন, তাহাকে বৈদ্য চিকিৎসা কার্যের পাত্র বলিয়া জানিবে। যিনি বেদ বেদাঙ্গ শাস্ত্রের তত্ত্বজ্ঞ, জপ হোম পরায়ণ এবং আশীর্বাদ তৎপর, রাজার হিত কামনা করেন, তিনি রাজা পুরোহিতের যোগ্য। লেখক, পাঠক, গণক, প্রতিবোধক প্রভৃতি রাজকর্মকারগণ যদি স্ব কর্তব্য কার্যে আলস্য করে, তাহা হইলে রাজা তাহাদিগকে পরিত্যাগ করিবেন। খলের বদন ও সর্পের বদন সর্বদাই পরের অপকার করে। এই উভয়েরই বদন দ্বিজিহ্ব, উদ্বেগকারী, ক্রূর ও পরম দারুণ, পরোপকার ভিন্ন, ইহাদিগের অন্য কার্যই নাই। দুর্জন ব্যক্তি বিদ্বান হইলেও তাহাকে পরিত্যাগ করিবে। যেহেতু দুঃশীল ব্যক্তি সর্বদাই অপরে অপকার করিয়া থাকে, সর্পকে মণি দ্বারা বিভূষিত করিলেও সে সর্প কি ভয় উৎপাদন করে না? খলের বিনা কারণে কোপ প্রকাশ করিয়া থাকে, অতএব খলের নিকট কাহার লাভের সম্ভব আছে? খলের মুখ হইতে সর্বদা কৃষ্ণ সর্পের বিষের মতো দুঃসহ বাক্য নির্গত হয়। যাহারা সমানধনশালী, তুল্য সামর্থ্যবান, মর্মজ্ঞ, বাসনী ও রাজার রাজ্য হরণ করিতে ইচ্ছুক, সেই সকল ভৃত্যকে রাজা বিনাশ করিবেন। তাহা হইলে রাজা কখনো বিনষ্ট হয় না। যাহারা বীর্যযুক্ত, মৃদু, মন্দ বাক্য, জিতেন্দ্রিয়, সত্য, পরাক্রম, কিন্তু পূর্বে যেরূপ স্বভাব ছিল, পরে সেই স্বভাবের বৈপরীত্য হইয়াছে, এমন সকল ভৃত্য রাজার হিতকারী হয় না। আলস্যহীন, সন্তুষ্ট চিত্ত,
সুনিদ্র, শীঘ্র চেতন সুখ দুঃখে অচঞ্চল অথচ ধীর। এইরূপ বৃত্তই জগতে অতি দুর্লভ, যাহার ক্ষমাগুণ নাই, যিনি সত্য ধর্মবিহীন, ক্রূর বুদ্ধি নিন্দক, দাম্ভিক, পেটুক, শঠ, লোভী, কার্যকরণে অক্ষম ও ভয় কাতর, সেইরূপ ব্যক্তিকে রাজা পরিত্যাগ করিবেন। উক্তরূপ ব্যক্তিকে রাজার কোনো কার্যে নিযুক্ত করা কর্তব্য নহে। রাজা নিজের দুর্গ মধ্যে সুসন্ধানে অর্থ সকল নিবেশিত করিয়া রাখিবেন, তাহা হইলে সে রাজা শত্রু নিপাত করিতে পারে। রাজা শত্রু কর্তৃক পরাভূত হইলেই 6 মাস অথবা সংবৎসরের জন্য সন্ধি করিবেন। পূর্ণবার আপনি সমর্থ হইয়া শত্রুবর্গকে নিপাতন করিতে পারেন। যে রাজা মূর্খকে আপনার কোনো কার্যে নিযুক্ত করেন, তিনি অবশ্য অর্থনাশ ও নরক পতন এই 3টি লাভ করেন। শুভ বা অশুভ যাহা কিছু কর্ম করেন, সেই কর্ম দ্বারা তিনি বর্ধিত হয়েন। শুভ কর্ম করিলে শুভ ভোগ, আর অশুভ কর্ম দ্বারা অশুভ ভোগ করেন। অতএব সূক্ষ্ম রূপে বিবেচনা করিয়া সকল কার্য করিবেন। রাজা গো এবং ব্রাহ্মণের হিতার্থ ধর্ম কামার্থ সাধন কার্যে প্রাজ্ঞ ব্যক্তিকেই সর্বদা নিয়োজিত করিবেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নীতিসার নামক 12+100তম অধ্যায় সমাপ্ত। 13+100তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, রাজা গুণশীল ব্যক্তিকে কার্যে নিযুক্ত করিবেন, গুণহীনকে পরিত্যাগ করিবেন। পণ্ডিতের সর্বপ্রকার গুণ আছে এবং পূর্বেতে সকলই দোষ দেখা যায়। সর্বদা সজ্জনের সহিত বাস করিবে এবং মৈত্রী অথবা বিবাদ করিতে হইলে সজ্জনের সহিত করা উচিত, করাচ অসজ্জনের সহিত কিছুই করিবে না। পণ্ডিত বিনীত ধর্মজ্ঞ ও সত্যবাদী লোকদিগের সহিত বন্ধন দশাতে থাকাও শ্রেয়স্কর, কিন্তু ফলের সহিত রাজ্যভোগ করাও শ্রেয় নহে। যে ব্যক্তি যখন যে কার্য করিবে, সে সেই কার্যের শেষ না রাখিয়া সম্পূর্ণরূপে কার্য সাধন করিবে, তাহা হইলেই সে অর্থশালী হইতে পারে। অতএব সকল কার্যই নিঃশেষ করিয়া করিবে। মধুকর যেমন পুষ্প হইতে মধু আহরণ করে, কিন্তু সেই পুষ্প নষ্ট করে না। আর যেমন দগ্ধা ব্যক্তি বৎসের জন্য কিঞ্চিত রাখিয়া গো দহন করে, রাজাও সেইরূপ প্রজাবর্গকে রক্ষা করিয়া কর গ্রহণ করিবেন। মধুমক্ষিকাগণ যেমন বিন্দু বিন্দু করিয়া মধু আহরণ পূর্বক সঞ্চয় করে, সেইরূপ রাজাও ক্রমশ ধন সঞ্চয় করিবেন। যেমন বাল্মীক মধুচক্র ও শুক্ল পক্ষের শশী প্রতিদিন কিছু কিছু করিয়া বৃদ্ধি পায়, সেইরূপ রাজ্য ও ভোজ্য ক্রমে ক্রমে বর্ধিত করিলেই রাজকোষ পরিপূর্ণ হয়। কালীর ক্ষয় ও বল্মীকের বৃদ্ধি দর্শন করিয়া প্রতিদিন এই কিছু কিছু দান ও অধ্যয়ন করিবে। লোকে যেমন প্রথমে অল্প মাত্রায় কালী ব্যয় করে, তাহাতে অল্প মাত্র কালীতেও অনেকদিন কার্য চলে। সেইরূপ অতি অল্প পরিমাণে প্রতিদিন দান করিলেও অল্প ধনে বহু কালীর দান কার্য চলিতে পারে। যাহারা বিষয়ানুরাগী, তাহারা বনে বনে বাস করিলেও নানাবিধ দোষ ঘটিয়া থাকে, এবং যাহারা ইন্দ্রিয় দিগকে বাধ্য করিতে পারিয়াছেন, তাহারা গৃহে বসিয়াও তপস্যা চরণ করিতে পারেন। অতএব যাহাদিগের অন্তঃকরণ হইতে বিষয় অনুরাগ দূরীভূত হইয়াছে, তাহাদিগের পক্ষে গৃহই তপবন। সত্য পালন করিলে ধর্ম রক্ষা হয়, সর্বদা অভ্যাস রাখিলে বিদ্যা রক্ষা হয়, মার্জন দ্বারা পাত্র রক্ষা হয়, আর সংস্বভাব দ্বারা কুল রক্ষা হয়। বিন্ধ্যারণ্যে বসতি, অনাহারে মরণ, সর্পা কিরণ গৃহে শয়ন, কূপ মধ্যে পতন কিংবা মহাবর্তাকুল জল মধ্যে প্রবেশ, এই সকল কার্য ও শ্রেয়স্কর। তথাপি আত্মীয়ের নিকট ধন প্রার্থনা করা বিদেহ নহে। ভাগ্য যখন ক্ষয় নয়, তখনই বিভব ক্ষয় পায়। উপভোগের সম্পত্তি নষ্ট হয় না, যেহেতু পূর্ব জন্মার্জিত সুকৃত ও দুষ্কৃত উভয়ই বিদ্যমান থাকে। যাবৎ সুকৃতির ক্ষয় হয় না, ভাগ্য তাবৎ প্রসন্ন থাকে, এবং সুকৃতি নষ্ট হইলে দুর্ভাগ্য উপস্থিত হয়। ব্রাহ্মণের ভূষণ বিদ্যা পৃথিবীর ভূষণ রাজা, আকাশের ভূষণ শশধর, এবং সকলেরই ভূষণ সুশীলতা, ভীমসেন ও অর্জুন আদি। যে সকল রাজপুত্র ছিলেন, তাহারা সকলে চন্দ্রতুল্য, শোভা সম্পন্ন, বলবান, সত্য প্রতিজ্ঞ ও সূর্যের ন্যায় প্রতাপশালী। আর স্বয়ং কেশব ইহাদিগকে পালন করিতেন। তথাপি সেই সকল রাজপুত্রেরাও কালেতে দুর্জনে বশীভূত হইয়া পত্রপুটে ভিক্ষা চরণ দ্বারা জীবিকা নির্বাহ করিয়াছেন। অতএব কোনো ব্যক্তি স্বাধীন হইয়া চলিতে পারে, সকলকে কর্ম বশীভূত করিয়া ভ্রমণ করিতেছে। ব্রহ্মা যে কর্মের বশীভূত হইয়া কুলাল চক্রের ন্যায় এই ব্রহ্মাণ্ড মণ্ডলে নিয়মিত হইয়া আছেন। বিষ্ণু কর্মের বলে মহাসংকট দশাবতারূপ গ্রহণে পরিক্ষিপ্ত হইয়াছেন। দেবদেব রুদ্র যে কর্মের অধীন থাকিয়া হস্তে কপাল ধারণ পূর্বক
ভিক্ষা চারণার্থ পর্যটন করিতেছেন। সূর্য যে কর্মবশে নিয়ত আকাশ মার্গে ভ্রমণ করিতেছেন, সে কর্মকে নমস্কার করি। বলিরাজ দাতা, দানের পাত্র বিষ্ণু, দানীয় বস্তু পৃথিবী, আর ব্রাহ্মণ সাক্ষী। এমন অবস্থাতেও সেই দানে বলিরাজের বন্ধনরূপ ফলভোগ হইল। বলিরাজা বিষ্ণুকে পৃথিবী প্রদান করিয়া পাতালে বদ্ধ থাকিলেন। অতএব দৈব, তোমাকে নমস্কার করি, তুমি মানবগণের যথেষ্ট উপকার সাধন করো। বলি রাজা এইরূপ অসাধারণ দান করিয়াও কর্মবশত পাতালে বদ্ধ থাকিলেন। যাহার মাতা লক্ষ্মী, পিতা স্বয়ং জনার্দন, তাহার আর বুদ্ধি প্রতিপত্তি কি? তাহার যে উন্নতি ইহা পূর্বে নির্দিষ্ট হইয়া রহিয়াছে। পূর্বকালে যে ব্যক্তি যেরূপ কর্ম করে, সে সেই কর্ম অনুযায়ী ফলভোগ করিয়া থাকে। অতএব আপনি আপনার ফলভোগের বিধাতা, আপনি আপনার সুখ ও দুঃখের বিধানকর্তা। যেহেতু গর্ভশয্যাতে শয়ন থাকিয়াও জীব আপনার পূর্ব সঞ্চিত কর্মের ফলভোগ করে। আকাশে সমুদ্র মধ্যে পার্বতীয় সংকট প্রদেশে মাতৃগর্ভে অথবা জননীর ক্রোড়ে যেখানে থাকুক না কেন, কেহই পূর্বকৃত কর্মের হস্ত হইতে পরিত্রাণ পাইতে পারে না। যে রাবণের দুর্গ ত্রিকূট, দুর্গের পরীক্ষা সমুদ্র, রাক্ষসগণ যোদ্ধা এবং স্বয়ং শুক্রাচার্য যাহাকে সমগ্র নীতিশাস্ত্র শিক্ষা দিতেন, সে রাবণ কাল বসে নষ্ট হইয়াছেন। যে বয়সে, যে কালে, যে দিনে, যে রাত্রিতে, যে মুহূর্তে বা যেক্ষণে যে যে কর্মে নিয়ত আছে, সেই বয়সে, সেই কালে, সেই দিনে, সেই রাত্রিতে, সেই মুহূর্তে ও সেই ক্ষণে সেই সকল কর্ম অবশ্য ঘটিয়া থাকে, তাহার অন্যথা হয় না। অন্তরিক্ষে বা ভূগর্ভে প্রবেশ করিতে পারে অথবা সকল দিকে ধাবন করিতে পারে, তথাপি যাহা পূর্বে প্রদৌ হয় নাই তেমন বস্তু লাভ করিতে পারে না। পূর্বাধিত বিদ্যা, পূর্বদত্ত ধন এবং পূর্বকৃত কর্ম ধাবমান ব্যক্তির অগ্রে অগ্রে ধাবিত হয়। পূর্ব জন্মে যে বিদ্যা অধ্যয়ন করিয়াছেন, যেরূপ দান করিয়াছেন আর যেরূপ কর্ম করিয়াছেন, পর জন্মে সেই সেই বিদ্যা, সেই দানাদি কর্মের সেইরূপ ফল পাইয়া থাকেন। কর্ম ই সকলের প্রধান। গ্রহ নক্ষত্রাদি শুভ থাকিলে মনুষ্য কর্ম অনুযায়ী ফলভোগ করিয়া থাকে। জানকীর বিবাহকালে স্বয়ং বশিষ্ঠ ঋষি লগ্ন বিবেচনা করিয়াছেন, তথাপি জানকী আপন কর্মফলে চিরকাল দুঃখ ভোগ করিলেন। বাম, স্থূল জঙ্ঘ, লক্ষণ শব্দগামী ও সীতা ঘনকেশী ছিলেন, তথাপি ইহারা তিনজনই নানা প্রকার ক্লেশ ভোগ করিয়াছেন। স্থূল জঙ্ঘাদি শুভ লক্ষণ সত্ত্বেও কর্মফলে তাহাদিগের তাদৃশ দুঃখভোগ হইয়াছিল। পুত্র পিতার কর্ম দ্বারা কিংবা পিতা পুত্রের কর্ম দ্বারা বদ্ধ বা মুক্ত হইতে পারেন না, পরন্তু সকলে নিজ নিজ কৃত কর্মের ই ফলে বদ্ধ বা মুক্ত হইয়া থাকে। দৃঢ়ধর্মী ব্যক্তিরা যেমন অতি দ্রুতবেগে স্বর নিক্ষেপ করিলে সেই স্বর লক্ষিত স্থলে পতিত হয়, সেইরূপ কর্মজালস্বরূপ এই শরীরে সকলে আপন কর্ম অনুসারে শারীরিক ও মানসিক সুখ দুঃখ ভোগ করিয়া থাকেন। বাল্য, বার্ধক্য অথবা যৌবন প্রভৃতি যে যে অবস্থাতে শুভাশুভ কর্ম করা যায়, সেই সেই অবস্থাতেই জন্মে সে কর্মের ফলভোগ হইয়া থাকে। অনিচ্ছুক ও বিদেশস্থ ব্যক্তিকেও স্বীয় কর্মাবাতে কর্মক্ষেত্রে লইয়া যায়। কর্মফল ভোগে ইচ্ছা না থাকিলেও সে কর্মফল অবশ্যই ভোগ করিতে হয়, কোনো প্রকারে তাহার অন্যথা হয় না। সকলকেই প্রারব্ধ কর্মের ও ফল ভোগ করিতে হয়। দেবগণ ও তাহা নিবারণ করিতে পারেন না। অতএব সকর্ম ফলভোগ বিষয়ে আমি শোক বা আশ্চর্য জ্ঞান করি না। ললাট লেখা কেহ ই বারণ করিতে পারে না। সর্পকূপে গজ স্বীয় কটকে ও মুশিকে আপন গর্তে পলায়ন করে, কিন্তু নরশীঘ্রগামী হইয়াও কর্মের ও নিকট হইতে কোথায় পলায়ন করিবে? সদ্বিদ্যা কি কখনো দান করিলে কমে? বরং দান দ্বারা তাহার বৃদ্ধি হইয়া থাকে। যেমন কূপ হইতে জল ব্যয় করিলে সেই কূপে পূর্ণবার বহু জল সঞ্চয় হয়, সেরূপ সদ্বিদ্যা দান করিলেও তাহা বর্ধিত হইয়া থাকে। ধর্ম পালন করে যে অর্থ উপার্জন করা যায়, সেই অর্থই যথার্থ অর্থ, এবং যে সম্পদ ধর্মে উপার্জিত হয়, সেই সম্পদই প্রকৃত সম্পদ। অতএব ধর্ম চিন্তা করিয়াই অর্থ উপার্জন করিবে। কৃপণ ব্যক্তি অন্যার্থী হইয়া যে দুঃখ ভোগ করে, যদি ধর্ম উপার্জনের নিমিত্ত সেইরূপ সুখ দুঃখ সহ্য করিত, তাহা হইলে আর তাহাদিগের কখনো দুঃখভোগ হইত না। সর্বপ্রকার শৌচের মধ্যে অন্য শৌচে প্রধান, যে মানব অর্থে ও অন্যে অসুচি হইয়াছে, মৃত্তিকা কিংবা জল দ্বারা সেই ব্যক্তি সূচি হইতে পারে না। সত্য, ব্রত পালন, মনশুদ্ধি, ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূতে দয়া প্রকাশ ও জল, এই পঞ্চবিধ শৌচ শাস্ত্রে কথিত আছে। যে মানব সত্য পরায়ণ ও সূচি, তাহার স্বর্গ দুর্লভ হয় না। যে মনুষ্য সত্যবচন বলে, সে অশ্বমেধ যজ্ঞকারী হইতেও শ্রেষ্ঠ। ধীমান দুরাচার এবং যাহার চিত্ত দুশ্চীলতা দ্বারা কলুষিত হইয়াছে, সে সহস্র মৃত্তিকা কিংবা শত প্রকার জল দ্বারাও সূচি হইতে পারে না।
যাহার হস্ত পাদ ও মন সুসংযত আর বিদ্যা তপস্যা ও কীর্তি আছে, সেই ব্যক্তি সর্বতীর্থাবগাহনের ফলভোগ করেন। যে মানব সম্মানে হৃষ্ট হয় না, অপমানে কোপ করে না এবং ক্রুদ্ধ হইয়া কর্কশ বাক্য বলে না, সেই ব্যক্তি প্রকৃত সাধু। দরিদ্র যদি প্রাজ্ঞ কিংবা মধুর ভাষীয় হয়, তথাপি তাহার বাক্য শ্রবণ করিয়া কেহ কখন প্রীতি লাভ করে না। কোনো ব্যক্তি মন্ত্র, বল, বীর্য ও প্রজ্ঞা দ্বারা অলভ্য বস্তু লাভ করিতে পারে না। যাহার যে বস্তু লাভে অদৃষ্ট নাই, তাহার সেই বস্তু লাভ না হইলেও কোনো প্রকার মনস্তাপ করিবে না। কোনো সময় যাচিয়া না করিয়াও লাভ করা যায়, কখনো বা প্রার্থনা করিয়াও লাভ হয় না। যে বস্তু যে স্থানে থাকা উচিত, সেই বস্তু সেই স্থানেই গমন করে। অতএব ইহাতে আর দুঃখের বিষয় কি? রাত্রিকালে এক বৃক্ষেতে নানা প্রকার পক্ষী বাস করে, কিন্তু প্রাতঃকালে সেই সকল পক্ষী দিক দিগন্তরে গমন করে। তাহাতে কাহারি বা দুঃখ হইতে পারে? এক বস্তুর জন্য অনেক ব্যক্তি প্রস্থান করিলে যদি তাহা দিগের মধ্যে কেহ ত্বরিত গমনে সর্বাগ্রে গন্তব্য স্থানে উপস্থিত হইতে পারে, তাহাতে অন্য দুঃখ করা উচিত নহে। হে সৌনক, যাবতীয় বস্তু ব্যক্তি ও অব্যক্তভাবে আছে এবং তাহাদিগের বিনাশও ব্যক্ত ও অব্যক্তভাবে হইতেছে, তাহাতে আর দুঃখ কি? যাহার কাল পূর্ণ হয় নাই, সেই ব্যক্তিকে শতস্বরে বিদ্ধ করিলেও মরে না, কিন্তু যাহার কাল পূর্ণ হইয়াছে, সে কুশাগ্র দ্বারা বিদ্ধ হইয়াও প্রাণ ত্যাগ করে। যে দ্রব্য পাওয়ার যোগ্য, লোকে তাহা লাভ করিয়া থাকে। যে স্থান গন্তব্য, মনুষ্য সেই স্থানই গমন করে। আর যে সকল সুখ ও বা দুঃখ পাওয়া সম্ভাবিত, লোকে তাহাই পাইয়া থাকে। মনুষ্য আপন প্রাপ্য বস্তু পাইয়া থাকে, তাহাতে প্রার্থনা বাক্য কি করিতে পারে? বৃক্ষের নিকট যেমন কেহ কখন প্রার্থনা করে না, তথাপি সে বৃক্ষ ফল ও পুষ্প প্রদান করে। সেইরূপ পূর্বকৃত কর্ম কেহ অতিক্রম করিতে পারে না। যখন যে বস্তু প্রাপ্তব্য, তখন সেই দ্রব্য পাওয়া যায়। যে ব্যক্তি পূর্বকালে যেমন কর্ম করিয়াছে, সেই ব্যক্তি সেইরূপ ফল পাইবে। শীল, কুল, বিদ্যা, জ্ঞান ও গুণ ইহারা কিছুই করিতে পারে না। কেবল মাত্র ভাগ্যই পুরুষের ফল প্রদান করে। যেমন বৃক্ষ সাধারণকেই পুষ্প ও ফল প্রদান করে, সেইরূপ ভাগ্য শিলাদি অপেক্ষা না করিয়া পূর্ব জন্ম সঞ্চিত তপস্যা অনুসারে ফল প্রদান করে। যাহার যেখানে মৃত্যু ঘাতক শ্রী ও সম্পদ নিয়ত আছে, সেই ব্যক্তি কর্ম কর্তৃক প্রেরিত হইয়া স্বয়ং সেই স্থানে গমন করিয়া থাকে। পূর্বকালে যে ব্যক্তি যে কর্ম করিয়াছে, সেই কর্মকর্তার অনুসরণ করে। সহস্র সহস্র ধেনু ও বৎস এক স্থানে বাস করে বটে, কিন্তু দুগ্ধ পানকালে বৎসগণ নিজ নিজ মাতাকে লাভ করিয়া থাকে। পূর্ব জন্মে যে ব্যক্তি যেমন কর্ম করিয়াছে, পর জন্মে ও সেই ব্যক্তি সেইরূপ কর্মফল ভোগ করে। পূর্বকৃত সুকৃত সঞ্চিত থাকিলে ইহকালে শুভ ফল ভোগ হয়, আর পূর্বকালে দুষ্কৃত সঞ্চিত থাকিলে ইহকালে দুঃখ ভোগ হয়। এই জন্য মৃঢ় ব্যক্তিরা কোনো বৃথা শোক করে। কর্তব্য পূর্বর্জিত কর্মের ফল ভোগ করে বলিয়া ইহকালে কেহ সুখ ভোগ করে, কেহ বা দুঃখ ভোগ করিয়া থাকে। নিচাত্মক ব্যক্তিরা পরের সরসব মাত্র ছিদ্র দেখিলেও তাহা অনুসন্ধান করিয়া প্রকাশ করে, কিন্তু নিজের বিল্ল প্রমাণ ছিদ্র থাকিলেও তাহা দেখিয়াও দেখে না। নিচাশয় ব্যক্তিরা আপন দোষ চক্ষে দেখে না, কেবল পরের দোষ অনুসন্ধান করিয়া বেড়ায়। যাহার রাগ দেশাদির দ্বারা অভিভূত কুত্রাপি, তাহা দিগের সুখ হয় না। হে সৌনক, আমি বিচার করিয়া দেখিলাম, যাহার অন্তঃকরণ শান্তিগুণে ভূষিত, তাহারই প্রকৃত সুখভোগ হইয়া থাকে। যাহার সমধিক স্নেহ আছে, তাহারই সর্বদা ভয় হইয়া থাকে। যেহেতু স্নেহ ই দুঃখের ভাজন, আর স্নেহ ই দুঃখের মূল কারণ, এ নিমিত্ত স্নেহ পরিত্যাগ করিলেই মহৎ সুখ হয়। এই শরীর সুখ ও দুঃখের আয়তন, অতএব শরীরের সহিত এই সুখ ও দুঃখ উৎপন্ন হয়। পরের বশে থাকিয়া যাহা কিছু ভোগ করা যায়, তৎসমস্তই দুঃখ, এবং স্বাধীন থাকিয়া দুঃখ পাইলেও তাহা সুখ বলিয়া বোধ হয়। সামান্যত ইহাই প্রকৃত সুখ দুঃখের লক্ষণ জানিবে। সুখ ভোগের শেষ হইলে দুঃখ আসিয়া উপস্থিত হয়, এবং দুঃখের শেষ হইলে সুখ ভোগ হয়। মনুষ্যের সুখ ও দুঃখ চক্রবৎ পরিভ্রমণ করিয়া থাকে। যে মানব অতীত বিষয়কে অতিক্রান্ত বলিয়া জ্ঞান করে, ভবিষ্যৎ বিষয় ও অনেক দূরে আছে ইহা মনে করে, আর বর্তমান বিষয়েও অনুরক্ত হয় না, যে কোনো প্রকার শোকে বিভূত হয় না। শ্রী গরুড় পুরাণে নীতি সার নামক 13 অধ্যায় সমাপ্ত।